রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, গত ক্লাসে আমরা পড়ছিলাম যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। বাক্যর জন্য শর্ত হলে সেটি পরিপূর্ণ অর্থ দিবে, আর যদি পরিপূর্ণ অর্থ না দেয় কিন্তু একাধিক শব্দের সমন্বয় হয়েছে, তাহলে সেটা বাক্য না হয় অংশ হবে। বাক্য না হয় কি হবে? বাক্যের অংশ হবে। বাক্যের জন্য শব্দ কয়টা? শুনতে পেলাম না। জি, বাক্যের জন্য শর্ত কয়টা? বাক্যের জন্য শর্ত দুইটা। বাক্যের জি। পরিপূর্ণ অর্থ দিবে। একটা কোনটা কিছু দিব আর কিছু দিবে না। একটা একাধিক শব্দের সমন্বয় হবে প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। জি, একাধিক শব্দের সমন্বয় হবে, সাথে কি হবে? পরিপূর্ণ অর্থ প্রদান করবে। যদি একাধিক শব্দের সমন্বয় হয় কিন্তু পরিপূর্ণ অর্থ না দেয়, তাহলে সেটা কি হবে না? বাক্য হবে না, এটা বাক্য হতেই পারে না। কথা বুঝতে পারলাম? বাক্যের জন্য সেটা একাধিক শব্দের সমন্বয় হয় প্লাস পরিপূর্ণ অর্থ দিবে। আর যদি এরকম না হয়, একাধিক শব্দের সমন্বয় হয়েছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেয়নি, তাহলে সেটা কি হবে? বাক্য অংশ হবে, জুমলা। আমরা জুমলা দুই প্রকার বলেছিলাম, জুমলা ইসমে, জুমলায় জুমলা ইসমে বলা হয় যে বাক্যের প্রথম শব্দের ইসমা তাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যে বাক্যের প্রথম শব্দের ফেল হয় তাকে বলা হয় জুমলা ফেলিয়া। জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? দুইটা হয়। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, আর দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর। প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর। আচ্ছা, আর জুমলা ফেলিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? তিনটা। কি কি? ফেল, ফাইল আর মাফউল। জি, ফেল, ফাইল এবং মাফউল। ফেল সবসময় তার ফাইলকে পেশ দেয় এবং মাফউলকে জবর প্রদান করে। আচ্ছা, ফেলে ফাইলটা প্রকাশ্য আসতে পারে, অপ্রকাশ্য আসতে পারে। ঠিক আছে, ফাইল যখন প্রকাশ্যে আসবে তখন সবসময় ইসম হয়ে প্রকাশ্যে আসবে, কখনো প্রনাউন হয়ে প্রকাশ্যে আসবে না। পরিপূর্ণ শব্দ হয়ে কোনো নাম বা কোনো জিনিস শব্দ হবে, সেটা কি ইসম হবে। বাকি প্রনাউন, অন্য কোনো হরফ টরফ বা এগুলো কিছু হতে পারে না, এগুলো সব কিছুই ফাইল হতে পারে না। কথা বুঝতে পারলাম? তাহলে ফাইল সবসময় পেজ যুক্ত হবে, মাফউল সবসময় জবরযুক্ত হবে। আচ্ছা, তারপর বলেছিলাম যে জুমলা ইসমিয়ার মধ্যে কয়টি পার্ট হয়? প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। আমরা ইসমির কয়টি বৈশিষ্ট্য পড়েছিলাম? চারটি। কি কি? মারিফা, মারিফা, নাকিরা, মুযাক্কার, মুআন্নাস, ওয়াহিদ, তাসনীয়া, জামা, মারফু, মানসুব, মাজরুর। মুবতাদার জন্য শর্ত কি? মুবতাদা হওয়ার জন্য কি শর্ত বলেছিলাম? মুবতাদা ফাইল সবসময় মুবতাদাকে জের দিবে, আর মুবতাদা হচ্ছে অনির্দিষ্ট হবে। না, এটা হয় না তো। তাহলে কি? মুবতাদা কিভাবে বানাইতে হয়? মুবতাদা সাধারণত মুবতাদা, আমি খবর বলেছি, সরি। মারিফা হবে। জি উস্তাদ, আমি একটু অন্যদিকে গিয়েছিলাম। জি, মুবতাদা সবসময় কি হবে? হবে মারিফা। জি, খবর হবে, খবর হবে। জি, খবর হবে নাকিরা। মুবতাদা সবসময় কি হবে? মুবতাদা খবরকে সবসময় জের দিবে এবং অনির্দিষ্ট হবে। খবর নির্দিষ্ট হয়। মুবতাদা সবসময় কি হয়? নির্দিষ্ট। আর খবর হয় অনির্দিষ্ট। খবর কি হবে? অনির্দিষ্ট হবে, ইনডেফিনিট হবে, নাকেরা হবে। ঠিক আছে, যেমন আল মুআল্লিম মুজতাহিদুন, এখানে মারিফা কোনটা, নাকেরা কোনটা? আল মুআল্লিমু হচ্ছে মারিফা, মুবতাদা, আর এটা হচ্ছে মুস্তাহিদুন হলো নাকেরা। মুজতাহিদুন হচ্ছে নাকেরা। দুইটার মধ্যে মুবতাদা কোনটা? দুইটার মধ্যে মুবতাদা কোনটা? আল মুআল্লিমু। আল মুআল্লিম মুবতাদা। কিভাবে মুবতাদা হলো?
ও যে পেশ আছে এবং নির্দিষ্ট আল দিয়ে নির্দিষ্ট হয়েছে, বলছিলাম মুক্তদা সবসময় আগে আসবে, খবর হবে, খবর খবর সবসময় এবং পরে আসবে। আগে আর আসবে। জি মুক্তদার জন্য শর্ত হলো মুক্তদা সবসময় নির্দিষ্ট হবে, খবর হবে অনির্দিষ্ট। জি আচ্ছা, তারপর আসেন। আচ্ছা, মুক্তদা আর খবরের মধ্যে বলেছিলাম যে মুক্তদা তো শর্ত, মুক্তদা সবসময় নির্দিষ্ট হবে, খবর হবে অনির্দিষ্ট। আর বাকি এস্টিমেটের 3টি বৈশিষ্ট্য আছে: মুদাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা এবং মারফু মানসুব মাজরুর। এর মধ্যে আমরা বলেছিলাম যে মুবতাদা সবসময় কি হবে, মুবতাদা এবং ফাইল সবসময় কি হবে, মারফু হবে। সাবজেক্ট, মুবতাদাকে ইংলিশে বলে সাবজেক্ট, সাবজেক্ট সবসময় মারফু হয়, কখনো মানসুব এবং মাজরুর হবেই না। মুবতাদার উপর কখনো জবর এবং জের আসতে পারে না, সবসময় কি হবে, পেশ হবে। 4টি বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম, এই 4টি বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যে বৈশিষ্ট্যের অধিকারী হবে, খবরের সেম বৈশিষ্ট্যের অধিকারী হবে। বুঝতে পারছেন? নিচে 3টা মধ্যে মুদাক্কার মুআন্নাস, ওয়াহিদ তাসনিয়া জামা এবং মারফু, এই 3টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে যে 3টি বৈশিষ্ট্য মুবতাদার মধ্যে পাওয়া যাবে, হুবহু এই 3টি বৈশিষ্ট্য তার খবরের মধ্যে পাওয়া যেতে হবে। খবরের মধ্যে পাওয়া যাবে। বুঝতে পারছেন? জি মুবতাদা এবং খবর দুটোটা কি হয়, একই বৈশিষ্ট্যের হয়ে থাকে। সবগুলো হবে। 4টি বৈশিষ্ট্যের মধ্যে 3টের মধ্যে ইকুয়ালিটি হবে মুবতাদা এবং খবর মাঝে, আর একটার মধ্যে কি হবে, আনইকুয়ালিটি হবে। কোয়ালিটি হবে। জি কি হবে, যেমন মুবতাদা মুদাক্কার হয়, খবর মুদাক্কার হবে। মুবতাদা মুআন্নাস হলে খবর মুআন্নাস হবে। মুআন্নাস হবে। জি মুবতাদা এক বচন, দ্বিবচন, বহুবচন হলে খবর এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। আর মার মুবতাদা যাকে ইংলিশে সাবজেক্ট বলা হয়, এই মুবতাদা সবসময় কি হয়, পেজ যুক্ত হয়, যুক্ত হয়। জি এজন্য খবরও পেজ যুক্ত হবে। জি কথা বুঝতে পারলাম? মুবতাদার কারণে খবর কি হবে, পেজ যুক্ত যুক্ত হবে। হবে। কথাটা বুঝতে পারেন কে কে? জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। খেয়াল করেন, মুবতাদা এবং খবর দুটোটা পরিপূর্ণ অর্থ দিয়ে, বুঝতে পারছেন? জি আর খবরটা কার কার খবর দিবে, মুবতাদার মুবতাদার খবর দিবে, আগের শব্দের আগের পাঠের খবর দিবে, অন্য কোনো পাহাড়ের খবর দিবে না। এর যে প্রথম পাঠ, সেই পাঠের খবর দিবে কি পরের পাঠে। প্রথম পাঠে বলে মুবতাদা, যার সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, আর যে সংবাদ দিল, যে সংবাদটা অর্থাৎ যে খবরটা, ওই খবরটা হলো কি খবর। মুক্তদার সঙ্গে যা বলা তাহলে হয় সেটা খবর। জি, তাহলে এই দুইটার মধ্যে, এই 4টার মধ্যে মুবতাদা শেষে মারফু হবে, খবর হবে নাকেরা। আর বাকি 3টা বৈশিষ্ট্যের মধ্যে মুবতাদা যেমন হবে, খবরও হুবহু সমান হবে। তেমনই হবে। কথা বুঝতে পেরেছেন? জি তাহলে বাহ্যিক দৃষ্টিতে মুবতাদা সবসময় কি হবে, পেশ যুক্ত হবে, খবরও পেশ যুক্ত হবে। এর মধ্যে 2 পেশ হলো, এর মধ্যে 1 পেশ কেন হইলো? এটা আল আশায় আল আসছে গিয়ে আল আসলে এক পেশ হয়। এটা আল্লাহ নির্দিষ্ট হওয়ার কারণে, জি মুবতাদা জি নির্দিষ্ট হওয়ার কারণে কি আসছে, এটার মধ্যে 1 পেশ হয়েছে, জি 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 আল আসছে, নির্দিষ্ট হয়েছে। আচ্ছা, তাহলে মুবতাদা খবর সারা জীবন সব জায়গাতে কি হবে, পেশ যুক্ত হবে। যুক্ত হবে। কথা বুঝতে পারলেন? সারা জীবন জি সব জায়গাতে কি হবে, যুক্ত হবে। পেশ পেশ যুক্ত হবে। হবে। আচ্ছা, আমি সবাইকে একটু প্রশ্ন করি, উল্টা পাল্টা প্রশ্ন উত্তর দিবেন না, যদি পারেন তাহলে বলবেন, নাহলে চুপ করে থাকবেন, আমাকে উল্টা পাল্টা প্রশ্ন উত্তর দিবেন না। আমরা যদি একটু গবেষণা করে বলতে হবে, আমরা যদি বলি সাবজেক্টিভের প্রণয়ন কি, তাহলে কি উত্তর দিবেন বলেন তো? বা পেশের প্রণয়ন কি বলেন দেখি, পেশের প্রণয়ন কি? হাদা হাদিহি হচ্ছে ওই যে মুক্তাদা, প্রণয়ন সর্বনাম জমির, প্রণয়ন পেশের করছে না, জমির হ্যাঁ। কোনটা হাদা হাদি তিলকা। তো জমি বলেন? জি ওস্তাদ কি বলছেন? পেশের জমির কোনটা, পেশের জমির, সাবজেক্টিভের জমির পেশ, কোনটা? আচ্ছা হুয়া হুমা হুম, হিয়া হুম, আপনি হুমা হুম না। দেখছেন, এই নাসরিন আপা, আপনাকে ধন্যবাদ জানাই। সরি 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 ওস্তাদ, হুয়া হুয়া তো আতি। আমরা বলেছিলাম না, এই লেখায় আছে, যে এখানে লেখায় জানি যে ডিটেইল এন্ড সাবজেক্টিভ প্রনাউন, হ্যাঁ জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিটেইলস সাবজেক্ট, এটা তো ডিটেইল এবং জানি। সাবজেক্টিভ প্রনাউন, এখানে বলছিলাম বাক্যের শুরুতে হবে সবসময়, জি প্রকাশ ওস্তাদ। আসলে মুবতাদা হবে, আর গোপন আসলে ফাইল হবে। ফাইল উপর আসলে ফাইল হবে। আর মুবতাদা ফাইলকে দুটাকে কি বলা হয়, সাবজেক্টিভ বলা হয়, তাই না? জি মুবতাদা ফাইল খবরকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। পেশ কয় কারণে আসে একটা শব্দের মধ্যে, দুই কারণে, কি কি? একটা হচ্ছে যে সাবজেক্ট জন্মগত ভাবে আর একটা একটা সাবজেক্টিভ জন্মগত হলে। একটা জন্মগত পেশ, একটা সাবজেক্ট হলে পেশ হয়, তাই না? জি সাবজেক্ট কয় প্রকার, 2 প্রকার, দুই কি কি? প্রকার। ফাইল মুক্তাদা। মুবতাদা এবং ফাইল। মুবতাদা কোথায় আসে, শব্দের মুক্তাদা শেষে শব্দের শেষে
মুবতাদা কোথায় আসে? শুরুতে আছে। শুরুতে আসে। মুবতাদা হাসে জুমলা ইসমিয়াতে। জুমলা ও আচ্ছা, ইসমিয়াতে। জুমলাতে হ্যাঁ সরি ইসমিয়াতে আসে। বাক্যের শুরুতে আসে কিন্তু সে বাক্যটা কি হবে? জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়া ফাইল হবে। কোথায় আসে? খবরে জুমলা ফেলিয়া। ফেলিয়াতে জুমলায় ফেলিয়াতে ফাইল আসে। আসে। তাহলে মুবতাদা এবং ফাইল যখন প্রকাশ হবে সবসময় কি হবে? পেজ যুক্ত হবে। পেজ যুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি, এই জন্য বললাম একটু গবেষণা করে বলতে হবে এগুলো। তাহলে আমরা বলতে পারি এগুলা সবসময় মুবতাদা হয় অথবা মুবতাদা। ফাইল। তাহলে এগুলো কিসের জমির? পেশের সাবজেক্টের জন্য পেশের জমির। পেশের পেশের জমির। কারণ জমির। পেশের Yes, মুবতাদার জমির এগুলা। তাহলে মুবতাদা yes. সাবজেক্টিভের জমির। সাবজেক্টিভ সবসময় পেজ যুক্ত হয়, তাই না? জি। সাবজেক্ট, তাহলে এগুলো আমরা পেশের জমির বলতে পারি। এগুলো আমাদের এগুলো কখনো জবর এবং জেরের জায়গায় আসবে না। এই প্রোনাউন গুলো কখনো জবর এবং জেরের জায়গায় আসবে না। 30 পরে দিতে পারবো না। আচ্ছা। 31 দিতে পারবো না, 31 এ লিখতে পারবো না। কারণ তুমি উফ, এক্সেসকে কতটুকু খবর annoying. আচ্ছা, খেয়াল করেন। তাহলে এগুলো হলো কি পেশের জমির। জবরের জমির কোনটা বলেন তো? জবর এবং জেরের জমির। হ্যাঁ, হা হুমা হুম, এটা খেয়াল করবে না। কা হু কুমা হুমা কুম। হুম, হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এগুলা অবজেক্টিভ হয়, পজিটিভ হয়। অবজেক্টিভ মানে মফুল, পজিটিভ মানে কি? মুদাফিলাই বা মাজরুর। অবজেক্টিভ সবসময় কি হয়? জের যুক্ত হয়, তাই না? জি ওস্তাদ। জের যুক্ত হয় অবজেক্টিভ। হয়নি। না ওস্তাদ, অ্যাবসেন্স কি? যখন প্রিন্ট হোম দ্যাট পজিটিভ অবজেক্টিভ জি। কে অর্থ দিবে? ফাতহা যুক্ত হয় ওস্তাদ। অবজেক্টিভ সবসময় কি হয়? মফুল হয়, জবর যুক্ত হয়। জি ওস্তাদ। মফুল সবসময় কি হয়? জবর যুক্ত হয়। তাহলে এগুলো অবজেক্টিভ হয় কখন? যখন মফুল ফেলের পরে আসে এগুলো। এগুলো অবজেক্টিভ কখন হয়? আরে বাবা রে বাবা, আর মফজুল মানে মফুল। মফুল কোথায় আসে? অনলি জুমলায় ফেলিয়াতে আসে। এই কথা কি খুবই গবেষণা করে বলতে হয়? অবজেক্টিভ এক জায়গায় আসে, জুমলায় ফেলিয়াতে আসে। ফেল, ফাইল, মাফুল, ভার্ব, সাবজেক্ট, অবজেক্ট। এটা কিন্তু গবেষণার বিষয় না এটা। তাহলে এগুলো অবজেক্টিভ কখন হয়? জুমলা ফেলিয়াতে ওস্তাদ। যখন এগুলো জুমলায় মাফুল, ফেলিয়াতে আসে। মাফুল হলে। যখন জুমলায় ফেলিয়াতে আসে, মাফুল হয়, তখন কি হয়? এগুলা অবজেক্টিভ, জবরের। অবজেক্টিভ হয়। অবজেক্টিভ মানে জবর। মফুল সবসময় কি হয়? জবর হয়। তাহলে জবরের জায়গায় আসে এগুলা। আর অর্থে কি দাঁড়ায়? কয়কার কে। কে কে অর্থ দেয়। এই একই প্রণয়ন এসিমের জায়গায় না আসলে, অর্থাৎ ইয়ার পরে না আসলে, কি বলে এটাকে, ফেলে পরে না আসলে, তখন কি হবে? হরফের পরে আসবে, আসবে অথবা এসিমের পরে আসবে। অর্থাৎ এসিম বা ফেল হরফের পরে আসবে। এসিম বা হরফের পরে আসলে কি হয়ে গেল? সবসময় কে অর্থ দিবে। মুদাফিলের বা মাজরুর হবে। মুদাফিলের অথবা কি হবে? অথবা কি হবে? মাজরুর হবে। তাহলে বাংলা অর্থ মধ্যে কি আসবে? বৈশিষ্ট্য আসবে, র আসবে। তোমার গুলো কি? হু হুমা হুম, হা হুমা হুন না, কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। তাহলে এই জমির গুলো বারের পর আসলে জবর স্থানে আসবে, মফুল হবে। এবং ইসিম বা হরফের পর আসলে কি কোথায় আসবে? মাজরুরের জায়গায় আসবে, মানে কি জেরের স্থানে। মাজরুরের জায়গায় আসবে। জেরের স্থানে আসবে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। করে তারপর আমি শেষ করে দিলাম। কে যেন আমাদের কথা শোনাতে চান বাড়ির ভিতরে? যার পাশে কথা হয় সে মিউট হয়ে গেলে। আচ্ছা, তাহলে আবার আসেন। তাহলে জুমলা ইসলামের মধ্যে কয়টি পার্ট হয়? দুইটি পার্ট। মুবতাদা, খবর। মুবতাদা সবসময় নির্দিষ্ট হবে, খবর হবে অনির্দিষ্ট। আর বাকি তিনটা বৈশিষ্ট্য, মুবতাদা যেমন হবে খবরও তেমন হবে। খবরও তেমন হবে। পুরুষ মুবতাদা যদি পুল্লিঙ্গ হলে খবর পুল্লিঙ্গ হবে, মুবতাদা স্ত্রীলিঙ্গ হলে খবর স্ত্রীলিঙ্গ হবে। আর যদি মুবতাদা এক বচন, যদি দ্বিবচন, বহুবচনে, খবর এক বচন, দ্বিবচন, বহুবচন হবে। মুবতাদা সবসময় মারফু, খবর সবসময় কি হবে? মারফু হবে। কথা বুঝতে পারলেন? জি। মুবতাদা সবসময় কি হয়? মানসুব হয় না? মারফু হয়। মারফু মারফু মানে পেজ যুক্ত হবে। জি। হ্যাঁ, পেজ যুক্ত হয়। খেয়াল করেন। তাহলে এটা কি মুবতাদা না খবর? এটা মুবতাদা। এটা খবর। খবর। দুটোর মধ্যে কি আসছে?
পেশ আসছে পেশ আসছে। আজকে একটা নির্দিষ্ট আর একটা অনির্দিষ্ট। অর্থ কি? আল মুআল্লিম মুজতাহিদুন অর্থ কি? মুজতাহিদুন মানে মেহনতি। তাহলে বাক্যের অর্থ কি দাঁড়ালো? শিক্ষকটি মেহনতি। শিক্ষকটি পরিশ্রমী। কি অর্থ? শিক্ষকটি পরিশ্রমী। পরিশ্রমী। একজন শিক্ষক পরিশ্রমী, তাই না? জি জি না, না শিক্ষকটি আল আছে তো, শিক্ষকটি হবে, নির্দিষ্ট হবে। কিন্তু অর্থ শিক্ষকটি হবে। মুফতদা সবসময় নির্দিষ্ট হইতে হবে, ঠিক আছে? জি তাহলে জি শিক্ষকটি মেহনতি। জি আচ্ছা, দেখেন এটাতে বাক্য, এই বাক্যর অর্থ কেউ কোনদিন পরিবর্তন করতে পারবে না যে পর্যন্ত বাক্য আছে। বাকি বাক্যের মধ্যে আপনি স্টাইল পরিবর্তন করতে পারবেন, বাক্য বাক্যই থাকবে, মুফতদা খবরই থাকবে, তবে এর অর্থ মধ্যে ভিন্নতা নিয়ে আসতে পারেন। যেমন ধরেন আল মুআল্লিম মুজতাহিদুন, শিক্ষকটি মেহনতি। এই বাক্যকে আরো কয়েক স্টাইলে বলতে পারে, যেমন অবশ্যই শিক্ষকটি মেহনতি, বা নিশ্চয় শিক্ষকটি মেহনতি, তাই না? জি বা শিক্ষকটি মেহনতি ছিল, কথা বুঝতে পারলেন? বা জি শিক্ষকটি মেহনতি না, বা কোন শিক্ষকই মেহনতি না, বা সম্ভবত শিক্ষকটি মেহনতি, বা শিক্ষকটি মেহনতি হয়ে গেল, হুম, কথা বুঝতে পারছেন? তবে শিক্ষকটি সম্ভবত সে মেহনতি, ও যদি সে মেহনতি হতো। তাহলে একটা বাক্যকে আমরা কত স্টাইলে বলতে পারতেছি, তাই না? জি জি এবং আমরা কিন্তু এই ধরনের মেহনতি, এই ধরনের শব্দ কিন্তু ব্যবহার করি যখন আমরা বাচ্চাদের কিংবা পড়াইতে যাই। আমরা গর্ব করি, মার্শাল্লাহ সে স্কুল প্রতিষ্ঠানে খুব ভালো, মেহনতি, অনেক ছাত্রদেরকে মেহনত করা, হার্ড ওয়ার্কিং করায়, আমরা প্রশংসা করি না? জি জি জি। তাহলে খেয়াল করুন, অর্থ কিন্তু মুফতদা খবরই থাকবে, কিন্তু এর মধ্যে কিছু পরিবর্তন হয় কিছু অক্ষর যোগ হওয়ার কারণে, বুঝতে পেরেছেন? একটু অক্ষর যোগ হওয়ার কারণে এটার অর্থের মধ্যে কিছু ভিন্নতা চলে আসে। ভিন্নতা বলতে বাক্যের পরিপূর্ণ বাক্যের অর্থই থাকে, বাট সেখানে একটু ভিন্নতা, অর্থাৎ সম্ভবত, না, বা এই ওই, এগুলো কি হালকা একটু যোগ হয়, কয়েকটা অক্ষর যোগ হয় শুরুতে, কথা বুঝতে পারলেন? জি আচ্ছা, এখন খেয়াল করেন, এই অর্থের ভিন্নতার কারণে বাক্যেরও কিছু কিছু ভিন্নতা চলে আসে, বুঝতে পারছেন? জি আউট অফ সাইট আউট অফ মাইন্ড, তাই না? কয় না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়ালে কি মনের আড়াল হয়ে যায়। এই যে এর অর্থের পরিবর্তন হলে শব্দের পরিবর্তন হয়ে যায়, বুঝতে পেরেছেন? শব্দের অর্থের পরিবর্তন হলে কি হবে? এর শব্দের উপর শব্দের পরিবর্তন হয়ে যায়, বা বলতে পারো শব্দের পরিবর্তন হলে অর্থের পরিবর্তন হয়ে যায়, কথা বুঝতে পারছি? কি পরিবর্তন হয় এখন? এখন খেয়াল করেন, মুফতদা খবর দুটোটাই কি হয়? জেড যুক্ত হয়, তাই না? হয় না পেশ যুক্ত হয়। দুটোটা পেজ যুক্ত হয়, সারা জীবনে পেজ যুক্ত থাকবে, তাই না? জি জি আচ্ছা, তবে কিছু কিছু শব্দ অক্ষর আছে, এই মুফতদা খবরকে কতগুলো ভালো করে গুরুত্বের সাথে খেয়াল করবেন। এবং এই ক্লাসের মধ্যে মন নাই আপনার, দেখতে মনে হচ্ছে এই ঢুকেন, এই বার হন, এই আওয়াজ করেন, এই বাড়ির কথা আমাদেরকে শোনাইতেছেন, বুঝতে পেরেছেন? বাড়িতে কি কি আওয়াজ শোনান আমরা কিন্তু সব জানি, হ্যাঁ, বুঝতে পেরেছেন? কার সাথে ঝগড়া করেন আর কার সাথে কি বলেন সবই কিন্তু শুনি। এই জন্য বি কেয়ারফুল, মিউট করে থাকেন। আচ্ছা, তারপর আসেন, তাহলে মুফতদা খবর দুটোটাই কি হবে? সবসময় পেশ যুক্ত হবে। পেজ যুক্ত হবে। তবে কিছু কিছু অক্ষর আছে কখনো এসে মুফতদাকে জবর করে দেয়, পেশের জায়গায় জবর করে দেয়, আবার খবরের পেশকে বাকি রাখে, অর্থাৎ মুফতদাকে জবর করে দিবে, খবরের পেশকে পেশে রেখে দিবে। আবার কেউ আছে মুফতদার পেশকে বাকি রাখবে, খবরের জবরকে জের করে দিবে, পেশকে জবর করে দিবে। যেমন কি হবে? জবরকে কি হলে, এটা জবর হলে কি হবে? আল মুআল্লিমা মুজতাহিদুন, কি হবে? আল মুআল্লিমা মুজতাহিদুন। মুস্তাহিদুন। ওই শব্দের পরিবর্তন হলে কি হবে? দুইটার একটা যখন এটা পরিবর্তন হবে এটা হবে না, এটা পরিবর্তন হলে এটা হবে না, এলো পরিবর্তন, বুঝতে পেরেছেন? কিছু অক্ষর আছে এটার মধ্যে এসে কি করে, এই পেশকে জবর করে দেয়, আবার এটাকে কিছু করে। আবার কেউ আছে যে, আচ্ছা ওই এসেছে তো এটার মধ্যে আমল করছে, এর পেশকে জবর করে দিচ্ছে, আমি এর উল্টাটা করবো, আমি এর পেশ বাকি রাখবো, এর পেশকে জবর করে দেবো, আছে না? ক্ষমতার পরিবর্তন বুঝেন? ক্ষমতার পরিবর্তন হলে এর নাম পরিবর্তন করে কি করব? আরেক নাম রাখবো, বুঝতে পেরেছেন? তাহলে এটার নাম কি ছিল? পেশ ছিল। এখন ক্ষমতার পরিবর্তন যখন হবে তখন কি হবে? এই পেশের নাম রাখবে কি? জবর।
আর এটার মধ্যে বাকি রাখবো, ঠিক আছে ভাই, এটার মধ্যে হাত হাত লাগানোর দরকার নেই, বুঝতে পারছেন? এটার মধ্যে হাত লাগানোর দরকার নেই। আর কেউ যদি ঠিক আছে অতীত যদি এর মধ্যে পরিবর্তন করছে, তাহলে আমি এর পরিবর্তন করবো। কি হবে? এর পেশ বাকি থাকবে, এর পেশটা জবর হয়ে যাবে। হবে কি আল মুআল্লিমু মুজতাহিদান। কখনো দুইটা মূলত পেশ যুক্ত ছিল, মুআল্লিমু মুজতাহিদুন, আল মুআল্লিমু মুজতাহিদুন। তো কে এসে এই পেশটাকে জবর করে দিবে, তখন হবে আল মুআল্লিমা মুজতাহিদুন। এই যে খবর বাকি রাখছে। আবার আবার কেউ এর উল্টা কাজ করবে, আল মুআল্লিমু মুজতাহিদান। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। কি পরিবর্তনটা হয় বলেন দেখি, পরিবর্তনটা কি হয়? ওই শব্দের কিছু কিছু কন্ট্রোলার এসে কখনো মুক্তাদাকে জবর দিবে আর খবরকে পেশি থাকবে, আবার কখনো কখনো কোনো কিছু কন্ট্রোলার এসে খবরকে জবর দিবে, মুক্তাদা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু এর আগে একটা কন্ট্রোলার থাকবে, হ্যাঁ কন্ট্রোলার আসবে। পরিবর্তন করতে হইলে আমিল থাকলে ওইটা পরিবর্তন হবে, আর না হইলে যেমন আছে তেমনই থাকবে। আর একজন বলেন যে কি পরিবর্তন হয়? যদি এটার আগে কোনো কন্ট্রোলার আসে আপু ওটা তো তাহলে বলবো পরে, এখন কি পরিবর্তন সেটা বলতেছি। তখন এই আল মুআল্লিম এটাকে ওটাও জবর হতে পারে, কিন্তু পরেরটা এই খবরটা পেশি থাকবে। আর যখন এই খবরটা যদি জবরযুক্ত হয় তাহলে মুক্তাদাটা পেশ যুক্ত হবে। একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হবে না। আর একজন বলেন কি পরিবর্তন হয়? আরেকজন বলেন মুক্তাদা কি পরিবর্তন হয়? মুক্তাদায় যদি জবর আসে তাহলে খবরে পেশি থাকবে, এবং খবরে যদি জবর আসে তাহলে মুক্তাদায় পেশ থাকবে। হ্যাঁ, তো সুন্দর বলছেন। বলেন দেখি, তাহলে উচ্চারণ করে বলেন দেখি কেমন হবে। আল মুআল্লিমা মুস্তাহিদুন আর মুআল্লিমু মুস্তাহিদান। ধন্যবাদ। কেউ কি আছেন যে বুঝেন না এই জিনিসটা? বুঝেছি উস্তাদজি। বুঝেন নাই কিন্তু 100 প্লিজ একটু এই ক্ষেত্রে চুপ করে থাকেন আল্লাহর ওয়াস্তে। কিন্তু বলেন এনে কি বললাম কথাটা, যে বুঝেন নাই সে বলেন, আর যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। অনেকে ক্লাসে আসে না, এসে বলবো স্যার কি জানি বলছিলেন, শেষে 10 মিনিটে বলে দেন। এবার বুঝতে পেরেছেন? পরে 1 ঘন্টা লেগে যাইতে সেটা বুঝতে, আমি 10 মিনিটে বলে দেবো না। আসসালামু আলাইকুম, আর একটু রিপিট করবেন, আমি হলো একটু নামাজে ছিলাম। বলেন দেখি কেউ, রিপিট করেন দেখি কেউ, কি বলছি কথাটা। কিছু কিছু শব্দ আছে যা মুক্তাদাকে জবর করে দিবে, কিন্তু খবরকে না, পেশি থাকবে। প্রথমে এভাবে বলবো যে সাধারণত মুক্তদা এবং খবর দুটোটাই পেজ যুক্ত হয়। জি জি জি। এটা হলো মুক্তদা সাধারণ খবরের পরিচয়, যে মুক্তদা খবর সবসময় কি হবে, পেজ যুক্ত হবে। জি জি দিস ইজ ফাইনাল। কখনো মুক্তদা এবং খবরের মধ্যে কখনো জবর এবং জের কখনোই আসবে না, ভুলেও আসবে না। মুক্তদা খবর দুটোটা সবসময় কি হবে, পেজ যুক্ত হবে। জি আচ্ছা, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু শব্দ অক্ষরের কারণে, কন্ট্রোলারের কারণে মুক্তদার পেজটা জবর হয়ে যায়, খবরের পেজ বাকি থাকে। আবার কিছু কন্ট্রোল আছে যেগুলো মুক্তদার পেজকে বাকি রাখে, খবরকে জবর করে দেয়। মুক্তদার পেশ জবর হলে কি হবে, আল মুআল্লিমা মুজতাহিদুন। আর আর যদি কিছু আছে এর উল্টা কাজ করে, অর্থাৎ আল মুআল্লিমু মুজতাহিদান, এরকম জি বলে। এখন তারুণ্যভাবে কথাটা বলেন, কি বললাম? জি। সাধারণত কি বলে, মুক্তাদা এবং খবরে দুইটাতেই পেশ যুক্ত হয়ে থাকে, জি কিন্তু কিছু জি কিছু কন্ট্রোলার আছে যেগুলোর মুক্তাদাকে খবর জবর প্রদান করে, কিন্তু খবরকে পেশে থাকে যায়। যেমন এখানে আল মুআল্লিমান হবে, তখন আল মুআল্লিমা উম, মুজতাহিদুন। হ্যাঁ, আর কিছু কিছু শব্দ আছে বা কন্ট্রোলার আছে মুক্তাদাকে কি করে, পেশেই রাখে, কিন্তু খবরকে তখন জবর করে দেয়। সেক্ষেত্রে হয় আল মুআল্লিমু মুজতাহিদান। জি। তারুণ্যভাবে বলেন দিয়ে কি বললাম কথাটা। জি, আর মুক্তদার খবর সাধারণত পেশ যুক্ত হবে। কিছু হুম, কিছু কন্ট্রোলারের কারণে মুক্তদা আম, পে- না মুক্তদা পেশ মানে জবর হবে,
কিন্তু খবরটা সবসময় পেশ থাকবে। আবার কিছু কিছু সময় মুফতাদা জবর হলে মুফতাদা পেশ থাকবে, কিন্তু ভুল বলছি কিন্তু। বলেন উল্টোটা হবে আর কি। মুক্তদা আচ্ছা, পেশ হলে উল্টোটা। খবর, মুক্তদা জবর হলে খবর পেশ হবে, খবর পেশ হলে মুক্তদা জবর হবে। আচ্ছা, তো এটা কখন হয়? যখন মুফতাদা জবর হবে কিন্তু পেশ মুফতাদা আপনি আবার যখন বলেন, পেশ জোরে শিখতে বলেন। মুফতাদা যখন পেশ হবে, খবর তখন জবর হবে। এটা কোন সময় হয়? ওটা বলবো, কিন্তু আগে পরিবর্তন কি হয় সেটা আগে জেনে নিই আমরা। আচ্ছা আচ্ছা, সেটা আচ্ছা, বলুন। আমি বলবো? বলেন দেখি। মুক্তাদা এবং খবর সাধারণত সবসময় পেজযুক্ত থাকে। যদি কখনো এর সামনে কোনো কন্ট্রোলার আসে তখন এর পরিবর্তন হতে পারে। যেমন যদি ইন্না আসে তাহলে না, ইন্নাল আমি তো বলি না আপনি মুআল্লিমা, কি আসছে, আপনি তো যে বলেন না যে মানে ইন্না আমি, আসছে, আপনি কেন হ্যাঁ বললেন মানে এটা? যদি কোনো কন্ট্রোলার আসে তখন মুক্তাদা জবরযুক্ত হয়ে খবর পেজযুক্ত থাকতে পারে। আবার কখনো মুক্তাদা পেজযুক্ত থেকে খবর জবরযুক্ত হতে পারে কন্ট্রোলারের জন্য। হতে পারে না, মানে এরকম হয়, পারে তো আমি বলি নাই, এরকম পারে এরকম কিছু বলি নাই। মানে হবে, হয়, জি হবে। হবে। আরেকজন বলেন দেখি, যতটুকু বলছে ততটুকু, এর থেকে বাইরে কিছু বলবেন। আমি বলি জি, সাধারণত মুবতাদা খবর পেশযুক্ত হয়। কখনো কখনো যদি মুবতাদা জবরযুক্ত হয় কোনো কন্ট্রোলারের কারণে, তখন খবর পেশযুক্ত হবে। আবার যখন মুবতাদা পেশযুক্ত হয় তখন খবর জবরযুক্ত হবে। খুবই সুন্দর, খুবই সাজানো গুছানো ডিসিপ্লিনের সাথে হয়েছে। ধন্যবাদ আপনাকে আপা। আমি বলি বলেন। মুক্তাদার খবর সব সময় পেশযুক্ত হয়, হুম, কোনো পরিবর্তন হয় না। আর কোনো সময় যদি এর আগে কোনো কন্ট্রোলার আসে তখন মুক্তাদাটা জবরযুক্ত হতে পারে এবং খবরটা হবে। পেশযুক্ত হবে। আর যদি খবরটা পেশযুক্ত হয় তাহলে মুক্তাদাটা জবরযুক্ত হবে। জি, আরেকজন আসেন। যেমন ধরেন একটা জিনিস খেয়াল করেন, যেখানে আচ্ছা, যেমন আল মুআল্লিমু, তখন কি হবে? আল মুআল্লিমু মুজতাহিদুন, কি হবে? আল মুআল্লিমা মুজতাহিদুন, আল মুআল্লিমা মুজতাহিদুন। কথা বুঝতে পেরেছেন? তাহলে খবর, মুক্তদার জবরটা পেজটা খবর হয়ে জবর হয়ে গেছে, কিন্তু খবরের পেজ বাকি আছে। আবার কখনো এর উল্টাটা হবে, কি হবে? আল মুআল্লিমু মুজতাহিদান, তারপরে আল আল মুআল্লিমু মুআল্লিম। মুজতাহিদান হবে। কথা বুঝতে পারলেন? অর্থের মধ্যে বললাম, অর্থের মুক্তদা খবর, অর্থের মধ্যে কোনো পরিবর্তন আসবে না। মুক্তদা খবর কি মুক্তদা খবরই থাকবে, কিন্তু অর্থের মধ্যে ওই যে বললাম না, অবশ্যই, নিশ্চয়, বা সম্ভবত, হয়তো বা, বললাম না, যেমন বললাম শিক্ষকটি মেহনতি, বা সম্ভবত শিক্ষকটি মেহনতি, বা উফ যদি শিক্ষকটি একটু মেহনতি হইতো, হ্যাঁ, ব্যবসা এমন যে শিক্ষক অনেক মেহনতি একজন মানুষ, এমন স্টাইল ভাব লয়। আচ্ছা, তারপর বলেন শিক্ষকটি মেহনতি ছিল, বা শিক্ষকটি মেহনতি না, বা কোনো শিক্ষকই মেহনতি না। তাহলে এই মুক্তদা খবরের অর্থের মধ্যে কি আছে? এই রূপগুলোর প্রকাশ পাচ্ছে। অর্থ কিন্তু পরিপূর্ণ অর্থে দিচ্ছে, কিন্তু সেই অর্থের মধ্যে কখনো সংশয় তৈরি করছে, কখনো নিশ্চয়তা তৈরি করতেছে, তো কখনো স্থায়ী অর্থ প্রদান করতেছে, কখনো নেতিবাচক করতেছে, কখনো ইতিবাচক করতেছে। শুরুতে কন্ট্রোলার এসে, কথা বুঝতে পারলাম? আচ্ছা, তো দুটি পরিবর্তন, আল মুআল্লিমা মুজতাহিদুন বা আল মুআল্লিমু মুজতাহিদান, দুটি পরিবর্তন বলেন দেখি কেউ একজন, শুধু আরবিটা পড়ে শোনাবেন আমাকে, বলেন। আল মুআল্লিম আল 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 মুআল্লিমা মুজতাহিদু, আল মুআল্লিমা মুস্তাহিদান। আল মুআল্লিমু মুস্তাহিদান, আল মুআল্লিমা মুস্তাহিদুন। হ্যাঁ, আরেকজন বলেন দেখি। আল আল মুআল্লিমা মুস্তাহিদু, আল মুআল্লিমু মুস্তাহিদান। আগেরটা পেশ হলে পরেরটা জবর হবে, আর আগেরটা জবর হলে পরেরটা পেশ। একটা পেশ হবে। কথা বুঝতে পারলেন? জি, বুঝতে পারছি। জি। না উস্তাদ, একটা প্রশ্ন তো, জি, এখানে দুই জবর কেন আসলো? মুস্তাহিদান একটা জবর খুবই কেন হইল না? খুবই সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্ন কে বলতে হবে? দুই জবর কেন আসলো এটা?
এটা এই এই যে জবর আলিফটা তো নাকেরা এখানে এক জবর হলো না কেন, দুই জবর হলো কেন? নাকেরা শব্দগুলো তানবিন যুক্ত হয় এজন্য। নাকেরা হওয়ার কারণে দুই জবর, কারণ আল যুক্ত আল তো নাই, বুঝতে নাকেরা পেরেছেন? আল না আল হওয়ার কারণে থাকলে কিন্তু দুই জবর হয়েছে। জি আপা প্রশ্ন না, উত্তর পেয়েছেন রোশন তাহলে আপা? আলিফটা কেন আসলো? হ্যাঁ, আলিফটা কেন আলিফটা কেন আসলো? বলেছিলাম যখন কোন শব্দের শেষে দুই জবর হয় তার সাথে একটা স্টাইলিস্ট আলিফ লেখা হয়। জি মানে এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, প্রোটেকশন দেওয়ার জন্য। আচ্ছা, শুধু দুই জবরের সাথে লেখা হবে, দুই পেশ আর দুই দিনের সাথে আবার কিছু লেখা হবে না। তবে যদি শব্দের সে গুলতা হয়, যেখানে মুস্তাহিদান না মুস্তাহিদাতান হতো, তাহলে আবার আসতো। গুলতার সাথে কখনো কি আলিফ আসে না, এভাবে কখনো হবে না। এখানে শুধু দুই জবর আসবে। গুলতা অনলি এক্সেপশন ফর গুলতা। এই গুলতার মধ্যে খালি কি হবে, দুই জবর হলে আলিফ আসবে না, বাকি সব দুই জবর হলে একটা আলিফ লেখা হবে। বাকি সব জায়গায় দুই জবর হলে কি হবে, একটি আলিফ লেখা হবে। লেখা হবে, আর যদি লেখা না হয়? আর যদি লেখা না হয় তাহলে লিখে নিতে হবে। বলেছি না? না না না, সাবজেক্ট আছে না, জাস্ট ও আচ্ছা, এটা এন্ড অফ দ্য ওয়ার্ড হবে না ওস্তাদ? End of the আলিফটা, word, হ্যাঁ, end of এন্ড the অফ দ্য ওয়ার্ড, মাঝখানে হবে না। জি। এখন আসেন এখানে সেই কন্ট্রোল গুলো কি, যে এখানে সবাই বুঝতে পেরেছে, পরিবর্তনটা বুঝতে পেরেছে সবাই? জি, কেউ এসে পেশকে জবর করে দেয়, খবরের পেশকে জবর করে দেবে, খবরের পেশকে বাকি রাখবে। আর কি হয়েছে উল্টাটা, অর্থাৎ আগেরটা পেশ থেকে পরটা জবর করে দেবে। আল মুআল্লিমু মুজতাহিদান, অথবা কি হবে আল মুআল্লিমা মুজতাহিদান। পেশটা মুস্তাহিদ, হ্যাঁ, এই দেখেন তিনটা পরিবর্তন দেখেন। আল মুআল্লিম মুজতাহিদুন, ঠিক আছে? জি আর আল মুআল্লিমা মুজতাহিদুন। জি মুআল্লিমা মুস্তাহিদা, জি জি আর আল মুআল্লিমু মুজতাহিদান, ঠিক তিনটা আছে পরিবর্তন দেখেন। প্রথম জি মুবতাদা খবর, ঠিক আছে? জি এটা হলো মুবতাদা, এটা খবর, দুটোই পেশ যুক্ত হয়েছে। পরে কি মুবতাদার পেশকে জবর করে দিছে, খবরের পেশ বাকি আছে। পরে কি করছে, এটা উল্টা হয়েছে, মাঝখানে উল্টা হয়েছে, আগেরটা পেশ দিয়ে পরটা জবর যুক্ত হয়েছে। জি কথা বুঝতে পারলাম সবাই? জি লুৎফুন নাহার বেগম আপা বুঝতে পেরেছি? লুৎফুন নাহার বেগম আপা বুঝতে পেরেছেন? জি কি সেটা কি বুঝতে পেরেছেন বলেন, আমাকে একটু বোঝান। সব একটা কন্ট্রোলার আসবে, না, কন্ট্রোলার এভাবে রাখলে তো বলি না, আমি এভাবে বলি নাই। বলছিলাম সাধারণত মুবতাদা খবর দুটোই পেশ যুক্ত হবে। হয়। তবে কিছু যখন কিছু ক্ষেত্রে মুবতাদা খবরের শুরুতে কন্ট্রোলার আসে, তো কন্ট্রোলার আসে কি মুবতাদাকে মুবতাদা জবরকে পেশ করে দেয়, পেশকে জবর করে দেয়, আর খবরের পেশকে বাকি বাকি রাখে। আবার কেউ এর উল্টা করে, অর্থাৎ মুবতাদার পেশকে বাকি রাখে, খবরের পেশকে জবর করে দেয়। জি এভাবে বলবো। কি হবে সেটা, আল মুআল্লিমু মুজতাহিদুন, অথবা আল মুআল্লিমা মুজতাহিদুন, অথবা আল মুআল্লিমু মুজতাহিদান। এই পার্থক্য। কথা বুঝতে পারলাম সবাই? জি ওস্তাদ। আচ্ছা, এটা পর্যন্ত বুঝে রাখি আমরা, তারপর সামনে আসি। তো এখন কথা হচ্ছে যে মুবতাদা কি কি জিনিস মুবতাদা হতে পারে, তাই না? কথা আছে না ভাই, মুবতাদা হতে পারে, কি কি জিনিস মুবতাদা হতে পারে? আচ্ছা, তো প্রথম উত্তর হলো মুবতাদা যত প্রকার ইসিম আছে সবই মুবতাদা হতে পারে। তো বুঝতে পারছেন, সব ইসিম কি হতে পারে, মুবতাদা হতে পারে। হতে পারে। আচ্ছা, তবে শর্ত হলো এই যে এটা আল যে চারটা বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটা নির্দিষ্ট, বাকিটা অনির্দিষ্ট হবে। নির্দিষ্ট, হ্যাঁ। তো বুঝতে পারলেন? আচ্ছা, তারপর আসেন মুবতাদা সমস্ত ডিটাচ প্রোনাউন মুবতাদা হতে পারে। ডিটাচ হুমা হুম, প্রোনাউন কি? হুমা হুম, ও হুমা হুয়া হুম, হুমা হুম। হুয়া হুয়া হুমা হুম, হুয়া ফাহমি উস্তাদ, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কাকুমাকুম, হুমা না না হুমা। তা হবে না। না সরি সরি, কা হবে না, সরি কা হবে না। আনতা আনতুম আংতা আনতুম। আংতুমা আংতুমা আংতি আংতুম আন্তি আংতুমা আংতুমনা আনা বলেন দিকে আরেকজন বলেন, ডিটাচ প্রোনাউন কি কি? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আংতা আংতুমা আংতুম, আংতি আংতুমা আংতুমনা, আনা আনা। যেমন হুয়া মুজতাহিদুন, হুয়া মুজতাহিদ, তাহলে হুয়া মুবতাদা, মুজতাহিদুন তার খবর, ঠিক আছে?
জি একজন এখন হুয়া তো পেশ হইলো কে, হুয়ার মধ্যে জবর দিয়ে আসছে। কিন্তু ওটার স্ট্যাটাসটা তো তো কোনো তাদের সময় সাবজেক্ট এটা তো ওই সাবজেক্টর কিতা দিছে। হ্যাঁ, হ্যাঁ এটা মুক্তাদা সাবজেক্টিভ হয়েছে। জমির, সাবজেক্টিভ জমির। এটাই কি, জি এটা একটা ব্র্যান্ড, এটাই কি পেশ, এটা পেশের এটা জমির। হ্যাঁ জি পেশের দমির। জি, আল ওয়াল হুয়া মুজতাহিদুন। এখন দ্বিবচন হলে কি হবে, হুমা মুজতাহিদানে, নাকি উমা মুস্তাইদানে। হুম হুম। হুম মুস্তাহিদুনা ধন্যবাদ। আচ্ছা, তাহলে হুয়াটা কি হতে পারে, হুয়াটা মুক্তাদা হবে আর পরটা খবরে। এখন প্রশ্ন তারপর থেকে যায়, ভাই হুয়া তো আল আসে নাই। ওইটা তো কিন্তু আল ওটা আসা, তো ওটা তো নির্দিষ্ট ওস্তাদ, আল ওটা লাগে না, নির্দিষ্ট ওস্তাদ, নির্দিষ্ট। এটা তো এমনি মারফা মাবনি হুয়া মাবনি ওটা হুয়া বলতে সমস্ত জমির এগুলো কি, মাবনি নির্দিষ্ট। এগুলো নির্দিষ্ট মারেফা, মাবনিও জি প্লাস এগুলো কি মারেফা। মারেফা হ্যাঁ সমস্ত জমির ইসমে শের ইসমে মফউল সবই কি এগুলো মারেফা নির্দিষ্ট। চেঞ্জ হবে না। হ্যাঁ, এগুলো কখনোই পরিবর্তন হবে না। না আচ্ছা, তারপর আসেন, নিচের লাইন আসেন, সমস্ত স্পেশাল মুক্তদা হতে পারে। ইয়েস স্পেশাল কি কি, আল্লাযী হাদা হাদা হাযি হাদিহি যালিকা তিলকা, হাদা হাদির বহুবচন হাউলাই, হাদা হাদির বহুবচন হাউলাই, আর আর জালিকা জালিকা তিলকা বহুবচন উলাইকা উলাইকা। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়ছি না আমরা সূরা বাকারার মধ্যে, আজকে তো পড়া আছে। মাসুল হবে উস্তাদ, যে বহু কি বচন গুলো কি ইসমে মাসুল হবে উস্তাদ? কোনটা, ওই যে জালিকা উলাইকা তিলকা হাউলাইক এগুলি ইসম মাফউল বলতে মাসুল মাসুল ইসমে মাসুল। নো, এগুলো তো ইসমে ইশারা। মাসুল তো ডিফারেন্ট সুলতান ইসমে মাফউল আল্লাযী আল্লাযীন এগুলা। আল্লাহ তানি তাহলে ইসমে ইশারা সবসময় গেলে মুক্তদা হতে পারে। এখন তো পেশ আসতেছে না, হাদার মধ্যে পেশ নাই। বিকজ এটা হচ্ছে মারফুর ইয়ে মাবনি এটা এটা মাবনি আর শুরুতে কোনো কন্ট্রোলার নাই, নাই কোনো অসুবিধা নেই তাহলে ওই জন্য কি এটা তো পেশের জায়গায় আসছে, কারণ শুরুতে এটা কন্ট্রোল নিজে থাকবেন আপনি মুক্তাদা জি। আর সে ভাবে ওই জি, খেয়াল করেন। আর আচ্ছা, তারপরে আল্লাযী ইসমে মৌসুলকে তো মুক্তদা হতে পারে, আল্লাযী মুজতাহিদুন। মুস্তাহিদুন আল্লাযী মুক্তাদা তিনি হ্যাঁ, আল্লাযী মুক্তদা, মুজতাহিদুন তার খবর। ইয়েস তাহলে কি কি জিনিস মুক্তদা হতে পারে, সব ওই দমির ইসমে দমির, ইশারা ইসমে মাউসুল তারপরে সমস্ত ইসিম স্পেশাল ডিটাচ প্রোনাউন স্পেশাল ইসম মৌসুল, Yes. ঠিক আছে, সমস্ত ইসিম এই সব দমির ডিটাচ প্রোনাউন এবং স্পেশাল ইসম মৌসুল সবই কি এলা মুবতাদা হতে পারে, হ্যাঁ তবে শর্ত বলবৎ থাকবে। প্রোনাউন সমস্ত শর্ত কি থাকে, বলবৎ থাকবে। হ্যাঁ যে এক বচন, দুই বচন, বহু বচন, ওয়াহিদ তাসনিয়া বা মারফু মানসুব মাজরুর, এগুলো সবসময় কি থাকবে, একই থাকবে। এগুলো বরাবর থাকবে এগুলো বলবৎ থাকবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছেন? জি ওস্তাদ আচ্ছা, এবার আসেন। তাহলে মুবতাদা খবর সবসময় কি হবে বলছিলাম, পেশ যুক্ত হয়, যেমন আল মুআল্লিমু মুজতাহিদুন, তাই না? জি খেয়াল করেন, এই মুবতাদা খবর বা পৃথিবীতে বাক্য কয়টি, কি কি, মুক্তাদা খবর মুবতাদা বাক্য দুইটি মুবতাদা খবর, তাই না? ইয়েস ইসমিয়া এন্ড ফালিয়া। বুঝছেন? ইসমিয়া আমি বললাম বাক্য কয়টি কয় মুবতাদা খবর, ইসমিয়া আর ফেলিয়া। ইসমিয়ান ফাইলিয়া ইসমিয়া ফেলিয়া, জুমলা ইসমিয়া জুমলা। তৃতীয় কোনো বাক্য আছে? না না হ্যাঁ। তাহলে ইসমিয়া কাকে বলে, মুবতাদা খবর, যে বাক্যের প্রথম শব্দ ইসম কোনো তাকে ইসম আসবে তাকে হ্যাঁ এ ভাই আর যাতে ফেইলডে শুরু হয় সেটা ফেল থাকে তাকে আর ফেলিয়া ইসমিয়ার বলে। মধ্যে, ইসমিয়ার মধ্যে প্রথম পার্টকে বলা হয় মুবতাদা, দ্বিতীয় পার্টকে বলা হয় খবর। খবর তো বুঝতে পেরেছেন? আচ্ছা, এই মুবতাদা খবর সবসময় পেশ যুক্ত হয়, তাই না?
জি 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 বলেছিলাম, তবে কিছু কিছু কন্ট্রোলার আছে যেগুলো মুফতাদা খবরের শুরুতে এসে মুফতাদা পেশকে জবর করে দেয়, খবর পেশকে বাকি রাখে। আর কেউ আছে খবর পেশকে জবর করে দেয়, মুফতাদার এবং পেশকে বহাল রাখে, বাকি রাখে, তাই না? জি 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 সেগুলো কি? সেগুলো হচ্ছে এক নম্বর হরফে মুসাব্বা বা ফেল, তারপরে দুই নম্বর লা নফিউল জিন্স। রাখবেন জেন্স ইয়েস হরফে মুসাব্বা বিল বাংলায় রাখে হরফে মুসাব্বা বিফেল, আর লা এ নফি জিন্স। জেন্স হরফে মুসাব্বা বিফেল হলো 6টি। ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। বলেন ইন্না আন্না কান্না ইন্না ইন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ। লাকিন্না আল্লাহ হ্যাঁ। এবং লা নফিউল জিন্স, লা নফিউল জিন্স। এই জেন্স দুইটার কাজ হলো মুফতাদার পেশকে জবর করে দিবে, খবরের পেশকে বাকি রাখবে। বুঝতে পেরেছেন? না এই হরফে মুসাব্বা বিফেল এবং লা নফিউল জিন্স কি করে? এর কাজ কি? খবর করবে, এই খবর দিবে আর পেশকে খবরকে জবর পেশ দিবে, খবরকে পেশ আর দিবে খবর পেশকে পেশ বাকি দিবে রাখবে। খবর যেমন ছিল তেমনই থাকবে। হুম। জি বুঝতে পেরেছেন? লায়ে নাফি জিন্স এটা কি? অর্থটা কি? ওটা তো বলিনি এখন অর্থ, আমি না, বলবো সামনে, যতটুকু উস্তাদ, বলছি এতটুকু নিয়ে খেয়াল করি। উস্তাদ, একটা প্রশ্ন, এই যে হরফে মুশাব্বাহ ফেল যে কয়টা দেয়া আছে, এই কয়টাই শুধু না আরো আছে? এই কয়টাই, আর নাই। এক দুই ঠিক আছে। ছয়টা আচ্ছা, হরফে মুসাব্বাহ বিফেল করে 6টি। ইন্না আন্না ইন্না কান্না আন্না লাইতা কান্না লাকিন্না লা আল্লাহ। বলেন লাইতা ইন্না লাকিন্না আন্না লাইতা কান্না লা লাইতা লাকিন্না লা আল্লাহ। হচ্ছে লা ইন্না লাইতা আন্না কান্না লাইতা লাকিন্না লা আল্লাহ, লাইতা লাকিন্না লা আল্লাহ। লাইতা লাকিন্না লা আল্লাহ লাইতা লাকিন্না লা লাও আল্লাহ তো হবে উস্তাদা, লাইতা লাকিন্না লা আল্লাহ ইন্না আন্না লা হবে না, ইন্না আন্নাকা আন্না ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ আল্লাহ লা লা হবে। একটা প্রশ্ন, ওই যে হরফে মুসাব্বার পরে যে খবরটা আসবে তাতে কি আসবে? পেশ আসবে না জবর পেশ আসবে না? আসবে, কি হ্যাঁ। বলছিলেন খেয়াল করিনি। জবর ইন্না আছে জাইদান এই দুইটা হয়তো হরফে মুসাব্বাহ বিফেল এবং লাইন অফ জিন্স শুধু মুফতাদার ইসমিকে পরিবর্তন করবে, মুফতাদার জবরকে পেশকে পরিবর্তন করে জবর দিবে, আর কিছু করবে না। হ্যাঁ ও আর শুধু বাকিটা খবর পেশে মুবতাদা থাকবে শুধু পেশটা মুফতাদার পেশকে জবর করে দিবে। সরাইয়া ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন বা লা মুআল্লিমা মুজতাহিদুন, এই হলো পার্থক্য। ও মুবতাদা জবর হবে, মুফতাদা জবর হবে, খবর পেশ হবে। খবর লা পেশ হবে। মুআল্লিমা মুস্তাহিদুন, লা মুআল্লামা মুস্তাহিদুন। লাআল্লা ইন্না আন্না কান্না লাইতা লাআল্লা লাকিন্না, এগুলো মুক্তাদাকে জবর করবে এবং খবরকে পেশ আর দিবে। যদি আলিফ লাম না আসে তাহলে ওখানে ডাবল ফাতা হতো ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না উস্তাদ, তাই না? কি ইন্না আল মুআল্লিমা আল হয়েছে বলে এখানে একটা ফাতা হয়েছে, আর যদি আল না হতো এখানে দুইটা ফাতা হতো। আল হবে না কেন? মুফতাদার মধ্যে শর্ত ছিল না আল হবে। না না, আমি বলেছি আর কি, যদি সেখানে না থাকে, জি, যদি নির্দিষ্ট না হয় আর কি মুবতাদাটা। জি। তাহলে আচ্ছা, এক্সাম্পলটা কি এরকম হবে? ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন। জি, এই যে ইন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, এটা আচ্ছা, বা আন্নাল মুআল্লিমা মুজতাহিদুন বা কাআন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন, মুস্তাহিদুন লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, লাআল্লাল লাইতাল মুআল্লিমা মুজতাহিদুন। হ্যাঁ বুঝতে পেরেছেন? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহুম দেখেন ইন্না আন্না নিশ্চয়, অবশ্যই, কাআন্না যেন, যেন কাআন্না যেন লিখে রাখেন, কাআন্না যেন, লাইতা ওই যে আকাঙ্ক্ষা সুযোগ, উফ যদি খালি আর একটু চেষ্টা করতাম তাহলে পেরে দিতাম। বুঝতে পেরেছেন? উফ যদি আর একটু চেষ্টা করতাম তাহলে পেরে দিতাম। আচ্ছা, লাকিন্না কিন্তু, বলে না ভাই, না শিক্ষকের আল্লাহ ব্যাপারে যাই সম্ভব বলো, হতো না। কিন্তু একটি কথা, শিক্ষক ব্যাপারে যা বলো তাই বলো না, কিন্তু মানতে হবে তিনি মেহনতি। এটা লাকিন্নাল মুআল্লিমা মুজতাহিদুন, কিন্তু শিক্ষকটি মেহনতি।
আল্লামা হচ্ছে সম্ভবত, লা আল্লাহ, লা আল্লাহ, লা আল্লাহ মাহান না, শুধু লা আল্লাহ হবে সরি এখানে। আল্লাহ সরি লা আল্লাহ আল মুআল্লিম মুজতাহিদ, সম্ভবত শিক্ষকটি মেহনতি। ওই ছাত্র বা মাশাআল্লাহ এত পারফরমেন্স ভালো, সম্ভবত শিক্ষকটি মেহনতি। লা আল্লাহ আল মুআল্লিম মুজতাহিদ। কথা বুঝে আসলো? মা ভাবে যখন আমরা এটা না হবে আর কি, নেগেটিভ হবে আর কি, জি, লা আল্লামা। যখন মা লা আল্লামার সাথে যখন সরি লা আল্লাহর সাথে যখন মা এড করবো, তাহলে ওইভাবে ওই সমাজ সে মানে করেনি আর কি কাজটা, মানে সেই কাজটা করেনি, মানে ইয়ে হবে আর কি, নেগেটিভ সেন্সে হবে আর কি। সম্ভবত শিক্ষকটি মেহনতি। হ্যাঁ, এখন হবে শিক্ষক মেহনতি, জি, সম্ভবত শিক্ষকটি মেহনতি। কান্না, জি। নিশ্চয়ই কান্না। কান্না অর্থটা কি যেন ওস্তাদ বলছিলেন? যেন যেন কান্না অর্থ যেন যেন লাইতা অর্থ আকাঙ্ক্ষা সূচক, আর লাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ সম্ভবত। ইন্নাল ইনসানা লাফি খুসর বলে না, নিশ্চয়ই আমরা ক্ষতির মধ্যে আসছি। কোন প্রশ্ন প্লিজ? ওস্তাদ তাহলে আরেকটু অর্থগুলা বলবেন, আমি এতক্ষণ অ্যারাবিকটা লিখছি এই জন্য। জি, ইন্না আন্না নিশ্চয়, জি, তারপর কান্না যেন, যেন, যেন লাইতা লাইকটা ওহ যদি, আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা সূচক। সূচক। উস্তাদ ও আচ্ছা, যদি, তারপর লাকিন্না লাকিন্না কিন্তু। কিন্তু, উস্তাদ জি, জি, লা আল্লাহ ওস্তাদ জি সম্ভবত। ইন্না, সম্ভবত ওস্তাদ জি ইন্না থেকে বলেন তো, আমাদের এখানে নেটের কিছু শোনা যায়নি। ওস্তাদ নেট আমি বলে দেই, ঠিক আছে জি, জি, ইন্না ইন্না আন্না নিশ্চয়ই, জি আপা, কান্না যেন, জি তারপর হচ্ছে কোনটা, লাইতা, লাইকটা লাইটা, লাইটা মানে উফ, যদি আকাঙ্ক্ষা সূচক, উফ আমি যে করতাম, যদি আমি করতাম। জি লাকিন্না কিন্তু না, হ্যাঁ লাকিন্না কিন্তু, আল্লাহ আল্লাহ হচ্ছে সম্ভবত না। জি জি। আচ্ছা, আল্লাহ কি যেন না কেন? কেন তো লিখছি আমি, কেন? কোনটা, যেন কাল্লা, সম্ভবত। কান্না, হ্যাঁ না যেন না যেন যেন কাল্লা, যেন, যেন যেন না কেন? যেন যেন, যেন যেন হ্যাঁ আর ওস্তাদ এই লাটা, লা না নাকি লাম না, লা সারা জীবন না অর্থে থাকবে। না, লা মানে কি না, নেই বা নয়। লার কাজ কি? তারপরে ইসিমকে জবর দিবে, খবরকে পেশ দিবে, তাই না? লা মুআল্লিমা মুজতাহিদুন। আচ্ছা, তাহলে হাবরে মুজাব্বা বিফিল এবং লাইন বিজনেসের কাজ কি? ওই যে মুক্তাদাকে জবর করে দিবে আর ওদেরকে খবরকে জবর পেশ করবে থাকবে, আর খবরটা অপরিবর্তন থাকবে, বেশি থাকবে। খবরের পেশটি বেশি থাকবে। তাহলে থাকবে। এগুলোর কাজ হলো হরফে মুসাব্বা। তখন যদি মুবতাদার নাম চেঞ্জ হয়, তখন এটাকে হরফে মুসাব্বা বিফিল বা লাইন অফ বিজনেসের ইসিম বলে। মুবতাদাকে তার নাম পরিবর্তন হয়ে যাবে ইসিম। ইসম হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, ইসম, আর খবর খবরই থাকবে। খবর কি থাকবে? খবরই থাকবে। খবরই থাকবে। আচ্ছা, তারপর আসেন আফাল নাকাসা এবং মালা মুসাব্বাহাতান বিলাইসা। আফাল নাকাসা, নাকাস ফেলুনের বহুবচন আফআলুন। ফেলের বহুবচন কি? আফআল মানে কি ফেল সমূহ। জি জি আর নাকিসুন, নাকিসাতুন, নাকিসুন পূর্ববাচক, নাকিসাতুন স্ত্রীবাচক। ইতিবাচক হবে তার। নাকিসাতুল আকল, তার মানে কি? নাকিসাতুল আকল মানে কি? আকলের সংকীর্ণতা। আচ্ছা। কান, নাস্তারিন আক্তার, ওখান থেকে কথা আসতেছে।
বললেন হ্যাঁ স্যার স্যার কিছু বললেন আবার নামে আসছে আচ্ছা উস্তাদ জি আফআলে নাকেসার অর্থটা কি? এটা বলতেছে আফাল ফেলে বহুবচন আর নাকাস মানে কি অপূর্ণ সংকীর্ণতা অপূর্ণ নাকি অপূর্ণ ক্রিয়া অসম্পূর্ণ বা জি অপূর্ণ জি 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 অসম্পূর্ণ ক্রিয়া জি অসম্পূর্ণ ক্রিয়া হালিমাব্বা হালিমাব্বা আছেন না ক্লাসে যে আছে ওই সাদিয়া আপা মনে হয় আসেন না এখন না না এই সাদিয়াপা তো এখানে আসে না ওস্তাদ ও এখানে আসবেন না না এটা ডিফারেন্ট আমার ক্লাসে শুধু আসবে ও নিউ আচ্ছা নিউ ব্যাচের তাহলে কি এটা না করে তুমি আজকে না উনি আসবে তো ক্লাস মানে ওপেন থাকলে উনি আসবেন আসলে পরে ওনাকে জাস্ট করে দিলে হয়ে যাবে না মানে এই যে 8টা থেকে যে ক্লাসটা হ্যাঁ ও 8টা বেজে গেছে ও আপনি ওপেন করেছেন ওস্তাদ আমি লিঙ্ক অন করছি আর কি আচ্ছা আমি জানি না 8টা বেজে গেছে বলতেই পারি না না সুবিধা নেই আচ্ছা 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 আমি একটু দেখে আমি অফ করে দিব আর আপনি অন থাকবেন হ্যাঁ আমি ঠিক আছে অন করছি ইনশাআল্লাহ Okay. পড়ার মধ্যে থাকলে ওসব মনে থাকে না টাইম কখন যায় জি জি আপু থ্যাংক ইউ সাদিয়া আপু এখনই আসবে ডোন্ট ওয়ারি কিন্তু এই যে ইয়েগুলো এই যে সব আপনি করবেন না শেয়ার লিংক শেয়ার করে দিছি আমি অলরেডি আচ্ছা লিংক শেয়ার না স্ক্রিন ক্লাসের পড়াটা হ্যাঁ স্ক্রিন শেয়ার করা কত লম্বা লেসন আজকে আজকে লেসন হচ্ছে আচ্ছা আমি করছি তাহলে এখন ওকে ওকে ওই যে 10 জন চলে আসছে অলরেডি আপনি দেখেননি ওস্তাদ সরি হ্যাঁ ওস্তাদ সাদিয়া আপু আসেনি এখনো আমি একটু অফ করে দিই আচ্ছা তাহলে আফার সোনিয়া পাশে এই যে সোনিয়া পাশে সোনিয়া আপু আসসালামু আলাইকুম হ্যাঁ সরি উস্তাদ সাদিয়া না সোনিয়া আপু আমি পড়ছি উনি অলরেডি হোস্ট আছে আপু উনি কন্টিনিউ করতে পারেন আপু তাহলে হ্যাঁ ঠিক আছে বলছি ওস্তাদ। আচ্ছা তাহলে খেয়াল করেন যে বলছিলাম যে আফাল নাকাসা অর্থ কি দাঁড়ালো তাহলে ফেইলের অপূর্ণ অসম্পূর্ণতা অপূর্ণ ক্রিয়া অপূর্ণ ক্রিয়া অসম্পূর্ণ ক্রিয়া খেয়াল করেন অপূর্ণ অপূর্ণ ক্রিয়া আমরা এসিম এবং ফেলের সঙ্গে পড়েছিলাম যেসব মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে তাই না জি এখন এবং অর্থ বুঝতে কোনো বাক্য গঠন করতে হয় না বুঝতে পেরেছেন অক্ষ বুঝতে কি করতে হয় না কোনো বাক্য গঠন করতে হয় না জি তাহলে এটা কি এসিমের জন্য এসিম এবং ফেলের জন্য শর্ত ছিল কথা বুঝতে পারলাম জি হ্যাঁ এখন কথা হচ্ছে যে যেই ফেল পরিপূর্ণ অর্থ দেয় না বুঝতে পেরেছেন জি 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 তাকে আফআলে নাকাসা বলে তাকে বলে আফাল নাকাস তাহলে এটা কি আপাত মস্তক একটা ফেল ফেইল কিন্তু জি অর্থের দিক দিয়ে অপূর্ণ জি জি এই জন্য কি হবে এটা ফেলের মধ্যে আসবে না এটাকে হরফের কোটায় ফেলাইছে এটাকে বুঝতে পেরেছেন জি জি প্রতিবন্ধী কোটায় ফেলাইছে এটাকে ইল্লাত হরফে ইল্লাত নাকি টুক 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 লাগে। না আফাল নাকাসে থাকবে হরফ এটা একটা কন্ট্রোলার আর কি জি বুঝতে পেরেছেন এটাও কি একটা কন্ট্রোলার খেয়াল করেন এসি ফেল তার ফাইলকে কি দেয় পেশ দেয় আর মফুলকে জবর দেয় জবর দেয় এটাও একই কাজ করবে শাব্দিক ভাবে এটা ফেল ফাইল মফের মধ্যে কাজ করবে কিন্তু অর্থের দিক দিয়ে এটা কি হবে অসম্পূর্ণ একটা ফেল হবে এই দেখেন এই যে কানাল মুআল্লিমু মুজতাহিদান কানা একটা কি কানা মানে ছিল জি এখন তুই বলে ছিল বলতে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না ওস্তাদ না না, কিন্তু ছিল কানা একটা ভার্ব এটা জি কানা জি কি এটা হরফ না এটা একটি ভার্ব এটা ফেল একটা বার কিন্তু ভার কোনো অর্থ দিচ্ছে না
যা কারণ না কানা বললে আমি বুঝতে পারতেছি না হোয়াট ইজ দ্য মিনিং অফ কানা। যে পর্যন্ত বাক্যের মধ্যে ব্যবহার না করবে সে পর্যন্ত এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। জি জি হরফের মতো, বুঝতে পেরেছেন? হরফের মতো কি করবে না, এটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে না। জি আর এই জন্য একে বলা হয় কি, অসম্পূর্ণ ক্রিয়া অসম্পূর্ণ ক্রিয়া। বা বাস্তবে উট পাখির মতো। এই দিক দিয়ে সে পাখি, বোঝানিতে বলে কি, এইভাবে কিন্তু আবার উঠ। আমি উঠ, বোঝানিতে বলে যে আমি পাখি। আর তাহলে উড়ো, কয় না আমি তো উঠ। বুঝতে পেরেছেন? জি জি তো ঠিক এখানেও এটা দেখতে তো ফেল, তাহলে পরিপূর্ণ অর্থ দাও, কয় না আমি তো হরফ। বুঝতে পেরেছেন? অর্থাৎ জি তো খেয়াল করেন যে আফআল নাকিসা অসম্পূর্ণ ক্রিয়া, যেমন এখন কানা ফেল, তারপরে তো ফাইল আসবে না, কানা পরে জি ফেলে পরে যে পেজযুক্ত শব্দ সেই হলো ফাইল। ফাইল, এই যে তারপর পেশ মাফুল। আসে জি দেখেন, কানাল মুআল্লিমু জি কানাল জি মুআল্লিমু, জি এই যে মুস্তাহিদান মুস্তাহিদান। জি মাফুল, মাফুল। ঠিক আছে? জি 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 কিন্তু মানে পরিপূর্ণ কানা অর্থ না দেওয়ার কারণে কি কে এটা হরফে কোথায় ফেলাইছে রেখে ভাই, তুমি তো পরিপূর্ণ অর্থ দাও, তোমার নাম কি, তুমি ফেল না, তুমি হলো হরফ। কথা বুঝতে পারলেন? জি আচ্ছা ওস্তাদ, আমার অর্থ এখানে যদি একটা কোয়েশ্চেন আছে আমি একটু প্রশ্ন করি ওস্তাদ। উস্তাদ, এখানে যেমন কানা মুআল্লিমুল মুস্তাহিদা ওস্তাদ, মুস্তাহিদাত, ওনাকে আপনি একটু হোস্ট করে দেন না ওস্তাদ। জি করে দিয়েছি আপা, করে দিয়েছি, উনি অলরেডি স্ক্রিন শেয়ার করছেন। হ্যাঁ আমি করে দিয়েছি স্ক্রিনশট। আমি যদি এখন বের হয়ে যাই তাহলে কি হবে, সবকিছু চলে যাবে? আপনার না আমি দেখে নিয়ে দাঁড়ান আচ্ছা আগে আপনি হ্যান্ডেল করেন, তারপর আমি বের হয়ে যাচ্ছি। 1 মিনিট আপনি। আপা আপনি বের হলে কিছু হবে না। বের হয়ে কিছু হবে না, ওকে দেন। না আচ্ছা 14 জন হয়েছে আমরা এখন। আজকে কি এক বিরাচের করে কেউ পড়া দিতে চাইতেছে না, পড়া নাকি একবার পড়ে দিবেন? আপনি স্ক্রিন কি আপনি শেয়ার করছিলেন আনিমা আপা? হ্যাঁ এই জন্য তো বলছি আমি কি চলে যাবো নাকি। আমি আচ্ছা আমি তাহলে স্ক্রিন শেয়ার করে দিই। ওকে ইনশাআল্লাহ। তোদের স্ক্রিনটা আছে না চলে গেছে? আমার কাছে স্ক্রিনটা চলে গেছে। আমি তো জানি চলে যাবে, তো আমি বের হলেই চলে যাবে, আমি জানতাম, অসুবিধা কারণ নেই, আমি শেয়ার করেছি এটা। আমি মনে করছি উনি শেয়ার করছেন। না না, উনি এখনো পারবে না সেটা। মান মিন মনে আছে না? আজকে হবে তানউইন, উস্তাদ তানউইনটা হবে, আর হচ্ছে যে আমাদের ওখান দিয়ে সূরাতুন নাবা, দুইটা শুধু দুইটা দিলে হবে। যে আপু আমাকে বলেন যে স্ক্রিন শেয়ার হয়ে গেছে। ওকে আলহামদুলিল্লাহ। কিন্তু মাউসই করতে হবে না আপা, মাউস হ্যাঁ আপনাকে, উনি কি মোবাইল আছে না কম্পিউটার আছে? আই থিঙ্ক মোবাইলে। আচ্ছা আমি ওনাকে মাউসের কন্ট্রোল দিয়ে দিচ্ছি না, উনি মাউস ওকে নড়াচড়া করতে হবে, ঠিক আছে আপা? হ্যাঁ 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 একটু সোনিয়া আপনি কথা বলেন, আমি তো বের হয়েছি, আপনি একটু কথা বলেন সোনিয়া আপুকে, কথা বলে ওনাকে একটু বলে দেন যে এটা এটা এইভাবে করতে। কানা ছিল, সরা হয়ে গেছে। এইটা লাইসা ছিল, সে নয়। লাইসা সে নয়। হ্যাঁ সরা হয়ে গেছে, লাইসা সে নয়, রাইট। এই যে এখন এখন যেগুলো পরিষ্কার হচ্ছে। ইন্নান্না কান্না ইন্নান্না কান্না লাইতা লাকিন্না লাইতা লাকিন্না
মানে ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা এগুলো এসে মুবতাদাকে জবর দেয় আর খবরকে পেশ আছে পেশে থেকে যায়, এদেরকে বলা হয় হরফে মুস্তাব্বা। আপা এখানে মুক্তাদা হবে না বললো না ইসেম? ইসেম বলতে হবে না, ইসেম করে দাও ইসেম। নামটা একটু পরিবর্তন হবে। ও নামটা আচ্ছা, পরিবর্তন হবে না, আজকে আমার জন্য তাহলে খেয়াল মাইনাস করেন কি বলতেছিলাম, আফারে নাকাসে, তাই না? জি আফারে নাকাসে অসম্পূর্ণ ক্রিয়া। তাহলে খেয়াল করেন এর কাজ কি, তার ইসিমকে জব পেশ দিবে, খবরকে জবর প্রদান করবে, ঠিক আছে? জি কানাল মুআল্লিমু মুজতাহিদান, এখন আফারে নাকাসে অনেকগুলো, তার মধ্যে তিনটা আছে এখানে, কানা, সরা, লাইসা, জি মানে অসম্পূর্ণ ক্রিয়া। কানাও আছে, সরাও আছে, লাইসাও আছে, আরো আছে, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে, গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনি অর্থ সহকারে দেখে নেবেন। তাহলে কানা, সরা, লাইসা। কানা মানে জি ছিল, এটা ছিল সাধারণত কোরআন বা আল্লাহ শব্দের শুরুতে আসছে, এটা স্থায়ী অর্থ প্রদান করে। স্থায়ী অর্থ বুঝেন, যে গুণটা তার থেকে কখনো বিচ্ছেদ করা যায় না, আলাদা করা যায় না। যেমন কোরআন শরীফে আছে কান আল্লাহু আলিমান হাকিমা, এমনি কানা শব্দ অর্থ হলো ছিল। কান আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ হলেন আলিম এবং হাকিম। এখানে ছিল অর্থ করলে ভুল হবে, আল্লাহ ছিলেন আলিম এবং হাকিম, তাহলে কি এখন নাই? তো অর্থটা কি করলেন? হ্যাঁ, ক্ষেত্রে যে তাহলে আল্লাহ শব্দের সাথে কানা আসছে, এটা স্থায়ী অর্থ প্রদান করবে, স্থায়ী অর্থ কিন্তু হবে। ছিল জায়গায় হলেন অর্থ দিবে। দেখবেন জ্বরের তুলে তো উড়াইতে পারি না। জি, কালকে থেকে এ পর্যন্ত আর জ্বর আসে না। কালকে থেকে টানাটা পর্যন্ত। ছিল। ওস্তাদ আমার একটা কোয়েশ্চেন আছে, জি, আল্লাহ যেমন রাসূল এখানে কানাল মুআল্লিমু মুস্তাহিদান, তাই না ওস্তাদ? এখানে কানা না আসে অন্য কোনো ফেইল আসলেও তো এরকমই হতো। জি, সেটা তো হ্যাঁ বললাম, তাহলে শাব্দিক দিক দিয়ে এটা ফেল ফাইল মফুল, ফেল ফাইল জি মফুল। জি সেটাই বলছি। জি, শাব্দিক দিয়ে ফেল, অর্থের দিক দিয়ে এটা পরিপূর্ণ অর্থ দেয় না, বুঝতে পেরেছেন? এই জন্য এটা কি, এটা হরফ, এটা ইসিম, এটা তার খবর। আচ্ছা ওস্তাদ, জি, কানা মুআল্লিমু মুস্তাহিদান, হ্যাঁ এটা তো শিক্ষকটি পরিশ্রমী ছিলেন, এটা তো পরিপূর্ণ অর্থ দিচ্ছে, তো এখানে অসম্পূর্ণ হলো কিভাবে? পরিপূর্ণ অর্থ দিচ্ছে বাক্যের সাথে মিলার পর, তাই না? জি জি। কি ও শর্ত, যে এমনি শব্দ মুখ থেকে বের হওয়ার এককভাবে সাথে অর্থ সাথে দিতে। অর্থ প্রদান করে, অর্থ বুঝে আসে, এবং যে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করতে হলে বাক্য গঠন করতে হয়। ও আচ্ছা তো আচ্ছা, এই এটা তো এই এককভাবে মুআল্লিম মুজতাহিদের নিজে সাথে মিলে অর্থ প্রকাশ করতেছে, একা একা তো অর্থ প্রকাশ করতে পারতেছে না। জি নিজে কোনো অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু কোনো বাক্যের সামনে এসে সাহায্যে অর্থটা প্রকাশ করে। বলানো হরফ পরিপূর্ণ কি, অর্থ হরফ দেয়। হলো যে নির্ধারিত অর্থ, সেটা শব্দ থেকে হতে পর্যন্ত দিকে, কিন্তু এই শব্দগুলো বাক্যের সাথে মিলামিলিত অর্থ প্রকাশ করতে পারে না, জি ওস্তাদ। বুঝতে পেরেছেন? তো কানাও একই অবস্থা, অর্থ দিক কানাটা দিয়ে লিখে হরফের অসম্পূর্ণ। মতো না উস্তাদ? জি, কানাটা হরফের মতো, কানাটা হরফের মতো, এটা তো কানাডা অর্থ করতে পারে না। হরফের মধ্যে, হরফের মধ্যে পড়বে এটা। বললাম এটা কি, এটা ফেলের পর তাই পড়তেছে না, ফেলের পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, ও শাব্দিক দিক দিয়ে ফের অর্থের দিক দিয়ে অসম্পূর্ণ, এই জন্য এটাকে হরফের ঘরে ফেলাইছে, যে হরফ তুমি ফেল না। ঠিক উট আছে। পাখির উদাহরণ দিলাম, বুঝলাম না? ও যে এটা শাব্দিক দিক দিয়ে হরফের স্থানে রাখছে এটাকে, যে পরিপূর্ণ অর্থ দিচ্ছে না, তবে ফেল হতে পারে না, ফেলের জন্য অসম্মানজনক এটা। এই জন্য দেশির মধ্যে ফেলাইতে পারে না, ফেলের মধ্যে ফেলাইতে পারে না। তা আছে কি আর কালেমার প্রকার 3 নম্বরটা কি? হরফ, কালেমা কয় প্রকার? হরফ ইসম ফেল হরফ। প্রকার। এসিম ফেল হরফ, কারণ এসিমও হতে পারে না, না ফেলও হতে পারে না, তা কি হবে? হরফ, হরফ হবে। তাই না? এখানে সেটা হরফ হয় না। এখানে এটা হরফ ওস্তাজি হবে। আসসালামু আলাইকুম। ওস্তাজি আসসালামু ওদের ইসম আলাইকুম। হয়ে ওয়ালাইকুম গেছে। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাজি এটা কি তাহলে এক্সালারি ভার্ব হিসেবে মনে হয় ট্রিট করে, তাই না? জি, এক্সালারি ভার্ব। জি, জি, জি অ্যামিজারের মতো কাজ করে। ইয়া রাইট। আচ্ছা, তাহলে খেয়াল করেন, আফআলে নাকিসা কি কি এখানে 3টা আছে। কানা মানে হলো বা ছিল বা হলেন, সরা মানে হয়ে গেল, ভুলে গেল, জি আল্লাহ ইসা মানে না, না নেই বা নয়। সে নয় বা হ্যাঁ, লাস্তু মুরসালা, লাস্তা আছে না,
লাস্তু মুরসালান, আমি প্রেরিত নই। লাস্তা মুরসালান, তুমি প্রেরিত নও। লাস্তা মুমিন, তুমি মুমিন নও। বুঝতে পেরেছেন? লাইসারও কি অসম্পূর্ণ ক্রিয়া একটা, এর ভার্ব আছে, লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাইসাস না, লাইসাত লাইসাতুম লাইসাতুম লাইসাত লাইসাতুম লাইসাতুন লাইসাতু লাইসান না। সেটা তাহলে ক্রিয়া হবে। জি, ক্রিয়া। লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসা লাইসা লাইসু লাইসাত লাইসাতা লাসনা, লাস্তা লাস্তুমা লাস্তুম লাস্তি লাস্তুমা লাস্তুনা লাস্তু লাসনা। বুঝতে পেরেছেন? এটা একটা ক্রিয়া এটা, কিন্তু পরিবর্তন অর্থ না আপনাদের দরকার। নাকেরটা কি এই তিনটাই নাকি আরো আছে? আপনি পড়া শুনেন না তো, বললাম 3টা নিয়ে আসছে, আরো আসছে 10 আরো আছে, 20টার মধ্যে এগুলো। দিয়ে দিবে ওস্তাদ। আগে দিয়ে লই, দাঁড়ান। আগে 3টা উস্তাদ তো শিখে দিবে নিন বলেছে, ওস্তাদ। উস্তাদ বলেছে তো দিবে। দিয়ে দিছি গ্রুপে, দেখে নিন। জি উস্তাদ, এই লাটা একবার নাফি জিন্স এবং লা মুশাব্বাবি মুশাব্বাতানি বি লাইসা মা, এই দুটো পার্থক্য করার কারণটা কি? কোনটা? আমি এই লাটা যাইতেছি ওখানে, যাইতেছি, দাঁড়ান। যেটা হচ্ছে সেটা শেষ করবো আগে। উস্তাদ বলবে আস্তে আস্তে আমি যাবে। যাচ্ছি, একটু দাঁড়ান, আমি এটা শেয়ার করে নিচ্ছি আপনার সাথে। আপনার স্লাইড না পেয়ে চিন্তা করছেন কি জানেন, স্যার না দিয়ে তৈরি থাকে কিনা, মানুষ স্লাইডে দিয়ে নেয় কিনা। আল্লাহ, আমার আধা ঘন্টা পর তৈরি হয়ে গেল। আচ্ছা, খেয়াল করেন, শেষ করে দিচ্ছি আমি এখন। আমি গ্রুপ পাঠিয়ে দিচ্ছি, দেখেন, খেয়াল করে নিন। তাহলে আপনার নাকাশা কি করে? তার ইসমকে জবর পেশ দিয়ে খবরকে জবর প্রদান করে। মনে না থাকলে ফেল ফাইল মফুল মনে করবেন। বুঝতে পারছেন? ফেল ফাইল মফুল মনে করে এটাকে পড়বেন। উস্তাদ এটা একটু এই জিনিসটাই কন্ট্রোলার পুরাটার একবার একটু বলবেন। জি, ওস্তাদ কন্ট্রোলার এখানে এই পুরো প্রথমে জিনিসটা লালটা আরেকবার বলবেন। আমি দুজনের কথা বলার কারণে আমি বুঝতে পারি কি প্রশ্ন করছেন। মানে এই খবর ও মুবতাদার কন্ট্রোলার এই পুরা চার্টটা আরেকবার বলবেন। এই যে এটা প্রথম থেকে বলবেন। এই হরফ মুসাব্বা এখান থেকে বলবেন। এই মাঝখানে আফালে নাকেসাটা বুঝছি, আর এই বাকি 3টা। আচ্ছা, আমি বলতেছি, আগে এটা খেয়াল করেন। রাফার নাকাসের কাজ হলো সে তার ইসিমকে পেশ দিয়ে খবরকে জবর প্রদান করে। কথা বুঝতে পেরেছেন সবাই? জি উস্তাদ, বুঝতে পেরেছি। তারপর আসেন, আফালের নাকাসের মধ্যে একটা কি আছে? লাইসা আছে, তাই না? জি, লাইসা কি কাজ করে? লাইসা এটার কাজই করে। কি সেটা? কানা সারা
আমি মনে মা করছি করে আল্লাহর বুঝতে মনে আসে কি আমি বললাম লাইসের কাজটা কি কানাকে ভুলে যান আপনি লাইসের এটা কাজ কি হচ্ছে অপূর্ণ ক্রিয়া হ্যাঁ আপনার না সিম্পল কোশ্চেনটাকে কমপ্লিকেটেড করেন লাইসের কাজ হলো সে তার পেশ এসিমকে পেশ দিবে খবরকে জবর দিবে আচ্ছা একটু পেজ দেওয়া লাইসের যাবে। কাজ কি খবরকে কানার জবর যে কাজ লাইসের একই কাজ সেটা একই কাজ তার একই কাজ এসিমকে পেশ দিবে খবরকে জবর প্রদান করবে হ্যাঁ লাইসের কি কাজ ইসমকে ইসমকে পেজ দিবে আর খবরকে জবর দিবে করেন দেখি কানা সরা কানাল লাইসা ওয়াল্লিমু আমি লাইসের এক্সাম্পল দিই কানার এক্সাম্পল চাই নাই তো ওটাতে দেওয়াই আছে লাইসেটা বলেন দেখি এই বাক্যটা লাইসেটা পড়েন লাইসা মুস্তাহিদান কি লাইসা মুআল্লিমু মুস্তাহিদান কানার এখানে কানার বদলে এখানে লাইসা দিলেই হবে লাইসাল মুআল্লিমু মুজতাহিদান ধন্যবাদ মুস্তাহিদান লাইসাল মুআল্লিমু মুজতাহিদান মুস্তাহিদান তাহলে আফারে নাকাজার কি কাজ সে তার ইসমিকে পেশ দিয়ে খবরকে জবর প্রদান করে খবরকে জবর দিবে ঠিক আছে আচ্ছা এবার আসেন তাহলে এই আফাল নাকাসের মধ্যে একটা হলো কি জি। লাইসা লাইসের কাজ হলো ওই আফাল নাকাসা যেহেতু বংশ সেই হিসেবে সেও তার ইসমিকে পেশ দিয়ে খবরকে জবর প্রদান করে এখন নিচে আসেন জি মা লা মুসাব্বাহাতানি বিলাইস মুসাব্বাহাতুন এক বচন দুই বচন কি মুশাব্বাহাতানি মুসাব্বাহাতানি মুসাব্বাহাতানি মুসাব্বাহ শব্দ অর্থ কি সিমিলার টু জি সিমিলার টু সিমিলার টু মানে একই রকম একই রকম হ্যাঁ সাদৃশ্যপূর্ণ সিমিলার মুসাব্বাহ মানে কি সিমিলার একই রকম একই Similar, রকম একই সাদৃশ্য একই রকম তো মালা সিমিলার হ্যাঁ সিমিলারানে সিমিলারানে মালা সিমিলারানে বিলাইসা বিলাইসা বুঝতে পেরেছেন বাংলা ইংলিশ মিলিয়ে গেলাম বাংলিশ হয়ে গেল এটা লাইসা যে অর্থ দিবে মা লাও সে অর্থে দিবে জি বাংলা আরবিশ মিলিয়ে কি বাংলা আরবিশ বাঙ্গিশ ইংলিশ উস্তাদ সব ভাষা মিলে নিয়ে আসছে বুঝেছেন? বাংলা এটাতে কাজে লাগে যে ঔষধে কাজে লাগে আমার। তাহলে আরবিশ করে দিলে মালা মুসাব্বাহ সিমিলারানে বিলাইসা বিলাইসা মালাটা এই লাইসের মতো সিমিলারিটি Same লাইসের মতো কাজ করে same কাজ করবে হ্যাঁ এই যে মালা বুঝতে পেরেছেন এই মালাটা কি লাইসের মধ্যে কাজ করে লাইসের যে কাজ করে মাওলা একই কাজ করে লাইসের যে অর্থ দেয় মাওলা একই অর্থ দেয় কি উস্তাদ করে? এইটা তার ইসমিকে পেশ দিয়ে খবরকে জবর দেয় এই মাওলা তার ইসমিকে পেশ দিয়ে খবরকে জবর দেয় হ্যাঁ লাইসা অর্থ না নেই বা নয় মালা অর্থ না নেই বা নয় ও আচ্ছা দুটার ওস্তাদ মধ্যে একসঙ্গে আসবে না আলাদা করে আসবে শব্দের জি সঙ্গে দুটা কি একসঙ্গে আসবে না আলাদা আলাদা ভাবে মা লা দুই হরফ দুই ভাবে ও আচ্ছা তাহলে ওস্তাদ উপরের লাটা তো ফাতহা করে দেয় তখন হ্যাঁ কিভাবে বুঝবো ওইটা বলবো না কে বুঝবো সেটা বলবো না ইনশাল্লাহ তাহলে আগে কাজটা বুঝি তাহলে হারফি মুসাব্বাহ বিফেল এবং লাইন অফ জিন্সের কাজ হলো ইসমিকে পেশ জবর দিবে খবরকে পেশ দিবে খবরকে পেয়ে দিবে ঠিক আছে এই দুইটার কাজ কি লাইন মুবতাদাকে অফ জবর দিয়ে খবরকে পেশ দিবে খবরকে মুসাব্বাহ পেশ দিবে আর আফার নাকাসে মালা মুসাব্বাহ বিলাইসের অর্থ কি এটা কাজ কি এটা উল্টাটা খবরকে পেশ আর হচ্ছে খবরকে মুবতাদাকে পেশ দিবে খবরকে জবর তাদেরকে দিবে পেশ আর খবরকে জবর মালা কথা বুঝতে পারছেন তাহলে আফার নাকাসে লাইন অফ জিন্সের কাজ কি আফালা নাকেশা হচ্ছে হচ্ছে মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদা খবরের শুরুতে এসে মুবতাদাকে পেশ দিবে মুবতাদাকে জবর দিবে খবরকে পেশ দিবে আর আফার নাকাসে মালা মুসাব্বাহ দানে বিলাইসের অর্থ এর কাজ কি মুবতাদাকে জবর দিবে আর খবরকে পেশ না আর না মুবতাদাকে পেশ দিবে আর খবরকে জবর দিবে হ্যাঁ মুবতাদাকে পেশ দিবে খবরকে জবর দিবে জি তাহলে আফার এখানে নাকাসা আর ওস্তাদ মালা এখানে ইসিম বলা মুসাব্বাহ দানে যাবে না বিলাইসের কাজ কি মুবতাদাকে পেশ দিবে খবরকে জবর দিবে ইসম উস্তাদ এখানে যে লাস্টে তাহলে মুআল্লিমুন হচ্ছে এখানে আর এটা ওই যে আল যুক্ত হয় নাই লার জন্য নাকি আপা আগে তো এই যেটা বলি এটা একটু খেয়াল অ্যাডভান্স হন কেন আমি তো যাচ্ছি না কোথাও এখানে আছি যতটুকু বলি ততটুকু খেয়াল করেন না আমি বলেই তো যাবো না আমি তো এই খুলছি আপনাদের জন্য এই যে কনফিউজ দূর করার জন্য তো বসছি এখানে
এটার মধ্যে পেশ আসছে, এটার মধ্যে জবর আসছে, এর মধ্যে আলিফ লাম আসে, এর মধ্যে আলিফ লাম আসে, এর মধ্যে এক জবর আসছে, এর মধ্যে দুই পেশ আসলো, আমি তো না বলে যাবো এখান থেকে, বলবো কি করে নাকি? মোটা মোটা জিনিসগুলো আগে বোঝেন, ওটা সূক্ষ্ম বিষয় গুলা আগে, বেসিক ডিফারেন্সটা বোঝেন আগে। এই দুইটার কাজ হলো তার ইসিমকে জবর দেবে, খবরকে পেশ প্রদান করবে, ঠিক আছে? জি আর আফাল নাকাসা মালা মুসাব্বা বিল ইসের কাজ হলো ইসিমকে মুক্তাদাকে পেশ দিবে, খবরকে জবর প্রদান করবে। জি বলেন একজন, আমি আর নাম বলবো, সে দুইটার পার্থক্য বলবেন। আমি চলে আসছি উস্তাদ, আমি বলে তাতে করে আচ্ছা, হরফে একজন মুসাফা মনে হয় ভাবতেছে স্যার আমাকে তো জিজ্ঞাসা করবেই, তিনি হচ্ছেন আমাদের হেলেনা আপা। হেলেনা আপা, আপনি বলেন যে হরফে মুসাব্বা বিল আল্লাহ নবী জিন্সের কাজ কি? হেলেপা সব জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ওস্তাদ, আমি কয়েকদিন ধরে তো ঢুকতে পারতেছি না ক্লাসে। ঢুকে বিপদে পড়ছেন আপনি, আমি তো জিজ্ঞাসা করবো। আচ্ছা ঠিক আছে, আপনি ব্যস্ত মানুষ, বাড়িতে অনেক মেহমান আছে, আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন কাজ সহজ করে দেন। রাশেদা বাবু বলবেন, লন্ডনের মানুষ। ওয়ালাইকুম আসসালাম। হরফে মুসাব্বা ফেল এসে মুক্তাদাকে দিবে আর খবরকে পেশ দিবে। জি হ্যাঁ, উল্টা খবরকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, লাইন অফ এফিসিয়েন্সি কি করবে? ওটা তো পেজ দেবো, খবর মুক্তাদাকে জবর দেবো। লাইন অফ এফিসিয়েন্সির কাজ কি? এটা ওই খবরকে পেশ দিবে আর মুক্তাদাকে পেশ দিবে আর খবরকে জবর দিবে। লাইন অফ এফিসিয়েন্সি, জি সুবহানাল্লাহ। না না না, ওরা তো একই কাজ করছে এর মধ্যে। মুক্তাদাকেও জবর দিবে আর খবরকে পেশ দিবে, ওই উপরের হরফে মুসাব্বা বি ফেলের মতো একই কাজ। এই দুইটা একই ধরনের কাজ করবে, জি বুঝতে পারছেন? এই দুইটা একই পার্টি ঐক্য করছে, বুঝতে পারছেন? এই দুইটা হলে কি ঐক্য করছে, একই গ্রুপের লোকেরা। স্যার খালি কনফিউজ করে, হ্যাঁ কনফিউজ করে দেখি যে কতটুকু আমরা বুঝতে পারছি। এই যে এবার আসেন, এই যে একই কালার দেওয়া, একই কালার দেওয়া। এসে ওই মুক্তাদাকে খবর দিব আর খবরকে পেশ দিব। মুক্তাদাকে খবর দিবে আর খবরকে পেশ দিবে, দিবে জবর দিবে। রাশেদা মুক্তাদাকে খবর দিবে। না হইছে উস্তাদের সামনে আসলে সবাই আসলে আপা অপ্রস্তুত, তো এই জন্য নার্ভাসের কারণে ভুল হয়ে যায় সব। আচ্ছা উস্তাদ, আমি বলি। দেখে দেখে বলে, দেখে মুক্তাদাকে খবর না দিয়ে খবর কি মুক্তাদা দিবে। ও উস্তাদের কাছে বলতে আমার বেড়াছে ওই লাগে। কেন? লাউ কদু বানাই ফেলছে। ঠিক উস্তাদের কাছে গেলে বলতে গেলে ভয়ে সব ভুল হয়ে যায়। কি বলছেন আপা? আচ্ছা তাহলে কি আফার নাকাসা, আফার নাকাসা ও মালা মুসাব্বাহাতানি বিলাইসা, এই দুটোর কাজ কি? মুক্তাদাকে জবর করবে আর খবরকে পেশ দিবে। হ্যাঁ, না, এই দুটোর কাজ হলো মুক্তাদাকে পেশ দিবে, খবরকে জবর দিবে। জবর দিবে। এই দুটোর কাজ হলো তার ইসমিকে মুক্তাদা পেশ দিবে আর খবরকে জবর প্রদান করবে। কথা বুঝতে পেরেছেন? জি আর হরফে মুসাব্বাহ বিফিল আল্লাহ নবী জিন্সের কাজ কি? এটা বলবেন হচ্ছে, আমাদের এখানে আছেন, কাকে জিজ্ঞাসা করা যায়, মেহেনুর খাতুন আপা। আপা আজকে বগুড়া থেকে জয়েন করছে, গতকাল ঢাকা থেকে জয়েন করছিলেন। উস্তাদের সব দিকেই খেয়াল আছে। আপা মনে হয় গ্রামের বাড়ি ঘুরতে গেছেন। আসেন মেহেনুর আপা, আসেন। আপা মনে হয় ব্যস্ত, খেয়াল করতে পারতেছেন না। রাজিয়া সুলতান আপা আসেন। রাজিয়া আপা আসেন। শাহিদা আপা আসেন, শাহিদা আপা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি এইমাত্র ক্লাসে ঢুকছি, আমি রাতে দেরি করে শুতে দেরি আমি হয়ে তো গেছে খেয়াল করলাম স্যার। যে আপনি ঢুকছেন, তো জিজ্ঞেস করে বসলাম। আচ্ছা ঠিক আছে, এইমাত্রই ঢুকেছি স্যার। আচ্ছা বুঝতে পেরেছি আপা। সুমাইয়া ইসলাম আপা আসেন খিলগাঁও থেকে। মালা মুসাব্বাহাতানি
জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। জি আমার ওয়ালাইকুম আসসালাম। বলেন হরফে মুশাব্বাহ ফিল আর লাইন অফ এজেন্সির কাজ কি? মুক্তাদাকে হরফে মুসাব্বাহ ফি ফেলের কাজ হচ্ছে মুক্তাদা পেশকে জবর দেবে। মুক্তাদার পেশকে জবর করে দেবে। খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ। তারপর আর খবরের পেশকে বহাল রাখবে, জি বহাল তবিতে থাকবে। জি ওস্তাদ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা তারপর আসেন, আর তারপর বলবেন হচ্ছে আমাদের কে আছেন, তাহমিনা আক্তার আপা। তাহমিনা আপা বলবেন হরফে মুশাব্বাহ ফিল, আচ্ছা আফআল নাকাস এবং মালা মুশাব্বাহাতানের কি কাজ? মালা মুশাব্বাহ ফিল এটা হচ্ছে মুক্তাদা যদি পেশ থাকে আর না মুক্তাদা পেশ দিবে আর হচ্ছে খবরকে জবাব দিবে। মুক্তাদাকে পেশ দিবে, খবরকে জবর দিবে। খেয়াল করেন এখানে কিন্তু মুক্তাদা খবরের অর্থই থাকবে, কিন্তু হরফগুলো আসার কারণে এই বাক্যের শুরুতে শুধু এই অক্ষরের অর্থগুলো যোগ হবে, ভিন্ন কোনো অর্থ কিন্তু দিবে না। মুক্তাদা খবরের অর্থই থাকবে, কিন্তু এই অক্ষরগুলো যোগ হওয়ার কারণে, কন্ট্রোলারগুলো যোগ হওয়ার কারণে মুক্তাদা খবরের অর্থের সাথে কন্ট্রোলারের অর্থ যোগ হবে। যেমন ধরেন শিক্ষক কি মেহনতি, এলো মূল অর্থ, সেটার মধ্যে আপনি নিশ্চয় শিক্ষক কি মেহনতি, সম্ভবত শিক্ষক কি মেহনতি, যদি শিক্ষক কি মেহনতি হতো। এতগুলো পার্থক্য কোথায় আসতেছে? শুধু হরফের পার্থক্যের কারণে, অর্থ কিন্তু মুক্তাদা খবরের একই আছে। কথা বুঝতে পারলেন? আমাকে বুঝতে পেরেছেন কি বললাম? বুঝতে পেরেছি। হরফের কারণে শুধু মেইন যে মানে অর্থটা ঠিকই থাকবে, কিন্তু ওই যে কানা এগুলো আসার কারণে হরফের কারণে সামনে যে অর্থটাকে চেঞ্জ করে দিবে, সম্ভবত হয়ে যাবে যদি এরকম আকাঙ্ক্ষা হয়ে যাবে, সূচক হয়ে যাবে। main যে অর্থটা সেটা কেন ঠিকই থাকবে। কিন্তু এসব আসবে। জি, আমি এই আর জিনিসটা আপনাকে পাশাপাশি বোঝাতে পারলাম, আমি নিজেকে হরকতেরও অনেক লাকি মনে পরিবর্তন করব। হবে। যে এটা বুঝতে ভেরি পেরেছেন, সিম্পল একটা হবে। জিনিস, বাট ভেরি বুঝতে ইম্পর্টেন্ট পেরেছেন একটা জিনিস। উস্তাদ, আপনি ধন্য। ভেরি সিম্পল একটা জিনিস, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বুঝতে পেরেছেন? আচ্ছা খেয়াল করেন, তাহলে সম্ভবত আমি একদম যদি রৌশন আপা বলেন উস্তাদ হরফে সম্ভবত মুশাব্বাহ আপনি ফিল এবং লাইন ধন্য। অফ এজেন্সির কাজ কি? এদের কাজ হলো এরা মুবতাদা ইসিমকে জবর দিবে আর খবরকে পেশ দিবে। খবরকে পেশ প্রদান করবে। আচ্ছা তখন বলছেন তার মুক্ততা না বলে এটাকে বলা হয় ইন্নার ইসম। ইসিম, ইসম বুঝতে পারছেন? আর ইসমকে খবরটা জবর খবরই দিবে, থাকবে। হ্যাঁ, খবরকে ইন্নার খবর পেশ বলতে দিবে। পারবো না, ইন্নার খবর, ইন্নার ইসম, ইন্নার ইন্নার খবর, খবর। ইন্নার ইসিম। ইয়েস। জি, নাসরিন আক্তার আপা আসেন। জি ওস্তাদ। আচ্ছা বলেন আফআল নাকাস এবং মালা মুশাব্বাহাতানের কি কাজ? আফালে নাকেসা এবং মালা মুশাব্বাহ ইলতানের কাজ হচ্ছে তার ইসিমকে মানে মুক্তাদাকে পেশ দিবে এবং খবরকে জবর দিবে। মুক্তদাকে পেশ দিবে এবং খবরকে জবর প্রদান করবে। জবর আচ্ছা এখানে আমরা ধন্যবাদ বলতে পারি আপনাকে। উস্তাদ, জি এখানে বলতে পারি কানার ইসম, কানার খবর। হ্যাঁ, কানার ইসিম কানার খবর, লার ইসিম লার খবর, মার ইসিম মার খবর। হ্যাঁ, জি জি, তাহলে আমরা মূল পার্থক্য বুঝতে পেরেছি আমরা। পেরেছি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, জি হরফে বুঝতে মুশাব্বাহ পেরেছি। ফিল এবং লাইন অফ এজেন্স এর কাজ হলো মুবতাদা পেশকে জবর করে দিবে, খবর পেশটাকে বহাল তবিয়তে রাখবে। আর আফআল নাকাস এবং মালা মুশাব্বাহাতের কাজ হলো মুবতাদার পেশকে বহাল তবিয়তে রাখবে, খবরটাকে জবর প্রদান করবে। কথা আপনি বুঝতে ধন্য পারলো উস্তাদ। সবাই? হ্যাঁ ইয়েস, আপনি ধন্য বলছেন, আমি ধন্য হতাম। আপনি আলহামদুলিল্লাহ, ধন্য। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। আচ্ছা ইমরুন জি আপা, ওস্তাদ। ইমরুন আপা বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ বুঝতেছি, আমি বাইরে আছি যার জন্য আসলে এভাবে দিতে পারছি না, জব দিতে পারছি না, আচ্ছা সফরে আছি। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ আপনার সফরকে সফল করুন, আমিন। আচ্ছা তারপর আসবেন শামিমা বেগম আপা। আচ্ছা আফআল নাকাস এবং মালা মুশাব্বাহাতানের কি কাজ বলেন তো? বলেন। যায় না আপুর কথা। আপা আপনার কথা একদম শুনতে পাচ্ছি না। নেটের সমস্যা হচ্ছে আজকে। উস্তাদ, এটা হচ্ছে মুক্তাদাকে পেশ দিবে আর খবরকে নাসাব দিবে, জবর দিবে। জবর প্রদান করবে, ধন্যবাদ আপনাকে। এবং এর ওস্তাদ জি, আর মুবতাদা অর্থ মুবতাদা খবরই থাকবে,
শুধু এগুলার যে যুগ হবে ওগুলো অর্থ যুগ হবে মুক্তাদা খবরের সাথে, বুঝতে পেরেছেন? দুটোটার মধ্যেই, চারটার মধ্যেই অর্থ মুক্তাদা খবরেরই থাকবে। ওই মুক্তাদা খবরের শুরুতে মূল অর্থের সাথে এই অক্ষরগুলোর অর্থ যুগ হবে। কথা বুঝতে পারলেন? জি আচ্ছা, এরপরে জিজ্ঞেস করবো আমি হচ্ছে ওস্তাদ জি আমি আমি জি ওস্তাদ জি আমি একটু পড়া দিয়ে একটু লিপ নিব, জি একটু বলি। মুক্তাদা এবং খবর সাধারণত পেশযুক্ত হয়ে থাকে, তবে কিছু কিছু শব্দ বা কন্ট্রোলার আছে যেগুলো ইসলামকে অর্থাৎ মুক্তাদাকে জবর করে দেয় এবং খবরকে পেশ করে দেয়। সেই কন্ট্রোলার গুলো কি? ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, এগুলাকে হরফে মুসাব্বার বি ফেল বলে। আর একটা আছে সেটা হচ্ছে লা, সেটাকে হচ্ছে লা এ নাফি জেন্স বলে। এগুলোর কাজ হচ্ছে একটু আগে যেটা বললাম, মুক্তাদাকে জবর করে দেয় এবং খবরকে পেশ করে দেয়। আরেকটা কন্ট্রোলার আছে যেগুলো মুক্তাদাকে অর্থাৎ ইসলামকে পেশ করে দেয় আর খবরকে জবর করে দেয়। সেই কন্ট্রোলার কি? কানা, সারা, লাইসা, যে এগুলাকে আফালে নাকেসা বলে। হ্যাঁ, আরেকটা আছে যে মা আল্লাহ, যেটাকে আমরা বলি মালা মুসাব্বাতানি বিলাইসা, এগুলার কি করে দেয়? আবার আমি বলছি, মুক্তাদাকে পেশ করে দেয় অর্থাৎ ইসলামকে পেশ দেয় এবং খবরকে জবর করে দেয়। জি ধন্যবাদ। কিন্তু অর্থ ওস্তাদ জি তো আমি আমি একটু পড়াতে কিছু জি রয়ে গেছে, আপনি চলে যাচ্ছেন, আরো তো কিছু পড়াবো। ওস্তাদ জি আমার শরীরটা আজকে খারাপ লাগছে, তো হয়ে গেল, একটু আপনার সুস্থ দান করুন, ঠিক সালাদটা আছে? করে নিন। হ্যাঁ, নামাজটা জি পড়বো। ঠিক জি আছে। আমি রেকর্ডিং শুনবো ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা খেয়াল করুন তাহলে, আফাল না হরফে মুশাব্বাহু ফিল এবং লাইনে ফি জিনস। হরফে মুশাব্বাহু ফিল 6টা, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিনা, লা আল্লাহ। আচ্ছা, এবার আসেন যে এলো পার্থক্য। এখন আসেন যেখানে লাইসা আর মালা, কথা হচ্ছে যে লাইসা অর্থ যা, মালা অর্থ তাই, তাহলে এতগুলো অক্ষর আনা দরকার, একটাই তো কাজ চালানো যায়, তাই না? কথা বুঝতে পেরেছেন? এতগুলো আনা দরকার কি ছিল? একটা না দিতে কাজ ওস্তাদ, যেত। দুইটার দুই কাজ। হ্যাঁ, দুইটার দুই কাজ। তো প্রথম কথা, দুইটার দুই নামই দুইটা, সেটা হলো এটা হলো আফালে নাকেসা, ঠিক আছে? এটা হলো কি একটা ফেল, কথা বুঝতে পারলেন? এটা কি লাইসা, এটা একটা ফেল, কিন্তু মালা এটা ফেল না। ফেলের মতো অর্থ দেয়, এর মানে এই না যে এটা ফেল হয়ে গেছে। এখন নার্সে, ডাক্তারদের সেবা দেয়, নার্সে একই ধরনের সেবা দেয়, বুঝতে পারছেন? ডাক্তার আপনার গায়ে ইঞ্জেকশন লাগিয়ে দিবে, ওই নার্সেও ইঞ্জেকশন লাগিয়ে দেয়। কারণ এই জন্য কি নার্স ডাক্তার হয়ে যাবে? কেউ কথা বলতে রাজি না, না মানে সবাই না নার্সিং করে ওস্তাদ, আসছে। না ওস্তাদ, ডাক্তার ডাক্তারে থাকবে, নার্স নার্স থাকবে। নার্সি থাকে। তাহলে দুইটার দুই কাজ, দুই নামই ভিন্ন, একটা ফেল, একটা হলো হরফ। মালা দুটা হরফ আর লাইসা হলো একটা ফেল, বুঝতে পেরেছেন? জি এখন কথা হচ্ছে ঠিক আছে, তার দুইটার মধ্যে পার্থক্য, এই জন্য আলাদা আলাদা আনা ধরে। এখন হচ্ছে মা এবং লার মধ্যে কি পার্থক্য? মা অর্থে দুইটা হরফ দিত, দুটা একই অর্থে একটা নিয়ে আসতো, একটু পার্থক্য আছে। সেটা হলো এই মাটা মারিফা নাকেরা উভয় শুরুতে আসে। মাটা হ্যাঁ, মারিফা নাকের উভয় শুরুতে আসে। মাটা মারিফা নাকেরা উভয় শুরুতে, যেমন মাল মুআল্লিমু মুজতাহিদ, মাল মুআল্লিমু মুজতাহিদান বা মা মুআল্লিমুন মুজতাহিদান, এটা মাটা মারিফা নাকেরা উভয় শুরুতে আসে। তবে লাটা কেবল নাকেরা শুরুতে আসে, মারিফার শুরুতে লা আসে না। এটা হচ্ছে পার্থক্য। এলো মা লার পার্থক্য, আচ্ছা এলো কি মা এবং লার পার্থক্য। আচ্ছা, এলো প্রথম পার্থক্য। এলো তাহলে লাইসা এবং মালার মধ্যে পার্থক্য, লাইসা হলো ফেল আর মালা এটা কি দুইটা হরফ, এই জন্য দুইটা আলাদা আলাদা। এখন মা এবং লার মধ্যে পরস্পর কি পার্থক্য? তার অ্যান্সার হচ্ছে মাটা মারিফা নাকেরা উভয় বাক্যের শব্দের শুরুতে আসে, আল্লাহটা কেবলই নাকেরা শুরুতে আসে, মারিফার শুরুতে আসে না। বুঝতে পারলেন? এক্সাম্পল পেয়ে যাবেন, সামনে আসতেছে এক্সাম্পল। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের যে প্রশ্ন, ওই বিশাল বড় প্রশ্ন, দুটোই লা, তাহলে দুইটার মধ্যে কি পার্থক্য আর দুইটার মধ্যে কিভাবে বা বুঝবেন কোনটা কোন কাজে আসছে, তাই না? অনেক বড় কোশ্চেন এটা একটা। আচ্ছা, কোশ্চেনটা কে করছিলেন যেন? আমি ওস্তাদ। জি, আমি নাসরিন আপা, করেছিলাম। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আসেন,
এই যে প্রথম পার্থক্য হলো যে এই লা তার ইসিমকে জবর দেয় আর খবরকে পেশ দেয়, লাইন অফ জেন্সটা। আর আফালে নাকাস মালা মুসাব্বা বিলাইছে এটা কি করে, তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়। প্রথম পার্থক্য বুঝতে পেরেছেন? জি জি ওস্তাদ। লাইন অফ জেন্সটা তার ইসিমকে পেশ জবর দেয়, খবরকে পেশ দেয়। আর লা মুসাব্বা বিলাইছে এটা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর প্রদান করে। এর দুইটা পার্থক্য, এর শাব্দিক পার্থক্য। এটা শাব্দিক পার্থক্য আরেকটা আছে, এটা হলো লাইন অফ জেন্সের ইসিমটা সবসময় গায়রে মুনসারিফ হবে, অর্থাৎ এর মধ্যে আলো আসবে না, তানমিনও আসবে না। বুঝতে পেরেছেন? জি এটা সবসময় নাকেরা গায়রে মুনসারিফ থাকবে। এই যে এক জবর আসছে গায়রে মুনসারিফ হবে, এবং দুই জবর আসে নাই। মুনসারিফ হবে না, তানমিনও হবে না। আর লাইন অফ জেন্সে লা মুসাব্বা বিলাইসা এটা তানমিন হয়েছে, এটা মুনসারিফ পরিবর্তন আসছে, এটা কি পেশ আর তানমিন আসছে, তার মানে এটা হ্যাঁ গায়রে মুনসারিফ না। না। এটা তৃতীয় পার্থক্য। তাই লা যদি লা মধ্যে প্রথম পার্থক্য হলো লা তার ইসিমকে পেশ জবর দেয় আর খবরকে পেশ প্রদান করে। আচ্ছা, প্রথম পার্থক্য এটা মনে হবে, এটা হলো লাইন অফ জেন্সের হরফ, এটা হলো মালা মুসাব্বা বিলাইসের হরফ। এই পার্থক্য প্রথম। দ্বিতীয় পার্থক্য হলো লা তার ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়, আর লা তার ইসিমকে পেশ দেয়, খবরকে জবর দেয়, উল্টা কাজ। দ্বিতীয় পার্থক্য। আর তৃতীয় পার্থক্য হলো লা তার ইসিমটা লায়ের ইসিম শেষে গায়রে মুনসারিফ হয়, আর লা মুসাব্বা বিলাইসের ইসিম কখনো গায়রে মুনসারিফ হয় না। এর তৃতীয় পার্থক্য। এখন আসেন সর্বশেষ অর্থের পার্থক্য। অর্থের পার্থক্য সেটা হলো কি, লাইন অফ জেন্স যে শব্দের শুরুতে আসে ওই শব্দের আদুবন্ত যা কিছু আছে এই সব কিছুকে অস্বীকার করে, নেতিবাচক করে দেয়। লাইন অফ জেন্স মানে জাত, বংশ, আর নফি মানে নেতিবাচক। লা জেন্সের নেতিবাচক, বংশের নেতিবাচক, অর্থাৎ লাটা যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের বংশর যত আগাগোড়া যত বংশ আছে সমস্ত বংশকে অস্বীকার করবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এই লাটা লাইন অফ জেন্স। এখানে ইলার যত বংশ আছে, ইলা নামক পৃথিবীতে যত কিছু আছে ছোট থেকে বড়, কাল্পনিক বা অকাল্পনিক যত কিছু আছে এই সব কিছুকে আল্লাহ তাআলা নিষেধ করতেছে, অস্বীকার করতেছে যে পৃথিবীতে কোনো ইলা নেই বাট আল্লাহ অলমাইটি, ইল্লাল্লাহ। তো এই লাইন অফ জেন্স কি করে, পুরো বংশকে অস্বীকার করে। যেমন লা মুআল্লিমা মুজতাহিদুন, এর অর্থ হলো যে পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না। মুআল্লিমের যত বংশ আছে পৃথিবীতে, আদুবান্ত যা কিছু আছে শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছুকে অস্বীকার করবে, নেগেটিভ করে দেবে, নেতিবাচক করে দেবে, যে পৃথিবীতে কোনো শিক্ষকই মেহনতি না। এই মানে লাইন অফ জেন্সের অর্থ। ওস্তাদ তাহলে মানে কথাটা হবে ইউনিভার্সাল ট্রুথ এরকম কিছু? ইউনিভার্সাল ট্রুথ বা ইউনিভার্সাল নেগেটিভ বলেন এটা লাইন অফ জেন্স। পুরো মানে বিশ্ব ওটা যত কখনোই কিছু আছে, মানে যেই কাজটা আর কখনোই সম্ভব না, মানে ওটা ওইরকমই হবে এরকম। জি, অর্থাৎ এই জিনিসটা হলো একটা শব্দ যে শব্দের শুরুতে আসবে ওই শব্দের আদুবন্ত বাচ্চা কাচ্চা থেকে শুরু করে যারা পরিমাণ যত কথা সবকিছুকে নিষেধ করবে। যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই তো রাইবা, রাইবা মানে কি সন্দেহ, লা রাইবা ফিহি, ইহা এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের লেশ মাত্র নাই। পৃথিবীতে সন্দেহ বলতে যত কিছু আছে, নাথিং ইন দিস হলি কোরআন, এই হলি কোরআনের মধ্যে এই সন্দেহ নামক কোনো কিছুই নেই। সমস্ত সন্দেহর আগা পাশা যা কিছু আছে আগাগোড়া এই সব কিছুকে নেতিবাচক করে দিয়ে নেগেটিভ করে দিয়েছে। কথা বুঝতে পারলেন? আর লা মুসাব্বা বিলাইসের অর্থ হলো কেবল ওই শব্দকে নেতিবাচক করবে। লা মুআল্লিমা মুজতাহিদ অর্থাৎ কেবল ওই শিক্ষকই মেহনতি না, এর মানে এই না অন্য শিক্ষক মেহনতি না, অর্থাৎ অনলি দিস পারসন ইজ নট হার্ড ওয়ার্কিং, অন্য শিক্ষকরা মেহনতি, এই শিক্ষক দিস ম্যান ইজ নট হার্ড ওয়ার্কিং। কথা বুঝতে পেরেছেন? জি ওস্তাদ। এই হলো চারটে পার্থক্য, একটা অর্থের পার্থক্য আর তিনটাকে শাব্দিক পার্থক্য। লাইন অফ জেন্সের অর্থের পার্থক্য হলো লাইন অফ জেন্স যে শব্দের শুরুতে আসে এই শব্দের আগাগোড়া যত আদবন্ত যা কিছু আছে
এসব কিছু নেতিবাচক করে দেয়। আর লা মুশাব্বাহ বিল লাইসা কেবল ওই শব্দকে নেতিবাচক করে দেয়, অনলি দ্যাট পারসন। কথা বুঝতে পারলেন? এটা একটু 2 মিনিট চিন্তা করেন, তারপর পরস্পর ডিসকাশন করবেন। 2 মিনিট চিন্তা করার সুযোগ দিলাম, একটু ভাবেন কি বললাম কথাটা। এক কথায় ওস্তাদ, কোরআনে যত লা শব্দ পাবো এর নাম হবে লা লা এ নাফি জেমস টেন্স নাম। সব লা তো এরকম হবে না আপু। ওই যে নিচেরটা আবার কিছু ওই যে মা লা, এটা তো মালা এটা শুধু বলবে কেবল ওই পার্সন, কেবল ওই লোকটি যার কথা বলবে, শুধু কেবল এটা। আর ওইটা হলো পার্সন সবকিছু অস্বীকার। লায়ের পরে যখন মানে জবর আমরা আসবে যে লাইম ইসমে, তখন লাইম সেটা নাফি আবু জিন্স ফালতু এভাবে জবর মনে রাখতে অস্বীকার পারি করা যে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। ইলাহা নেই। এটা হলো ইয়ে লায়ে নাফি জিন্স। লায়ে নাফি জিন্স। এটা তো আল্লাহ বোঝা যাচ্ছে ইজিতে, জানে, কিন্তু এখানে এই যে শুধু লা নাফি জেন্স এটা মনে রাখতে গেলেই তো মা লা মুসাব্বাতানে ফি না, লাইসা, এখানে এত আপুরা, লম্বা নাম। এখানে আমি বলতেছি, এখানে যখন আমরা জেন্সের লা দেখব, তখন পাশাপাশি আমরা দেখব ইসমের মধ্যে জবর আছে কিনা এবং খবরের মধ্যে পেশ আছে কিনা। তখন আমরা এটা বুঝবো যে এই লার অর্থ হবে সবকিছু অস্বীকার করা, যেটা বললো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর দ্বিতীয়টা, যখন এই লা আমরা কোরআনের কোনো আয়াতে দেখব, তখন আমাদের দেখতে হবে ইসমের মধ্যে পেশ আছে কিনা আর খবরের জবর আছে কিনা। তাইলে আমরা তখন বুঝবো যে ওই শিক্ষকই শুধু কেবল মেহনতি না, মানে ওটা অন্যরা হচ্ছে মেহনতি। নরমাল না আর কি। হ্যাঁ, মানে ওই আমাদেরকে তার পাশাপাশি লায়ের পাশাপাশি ইসেমটা দেখতে হবে, এটা কি পেশ না জবর। পেশ জি। হইলে তাহলে শুধু কেবল অর্থ আসবে, আর ইসেম যদি জবর আসে তাহলে এটা একদম না বোধক অর্থ হবে। মানে লায়ে নাফি জিন্সটা হচ্ছে পুরা জাতিগত বংশকে অস্বীকার করে। আল্লাহ হ্যাঁ, না, ওই যে আপনার এই লায়ের সাথে আপনি ইসেমও দেখবেন, আমাদের ইসেমটা যদি আমাদের জবরে ইসমও আসে, থাকবে, আর হ্যাঁ, লায়ের পরে যে ইসমটা, এটার মধ্যে যদি পেশ থাকে, এটা মাত্র কেবল হবে যে কেবল জি জি শিক্ষক জি জি শিক্ষক জি আপনার মেহনতি না। আর আর ইয়ে মার কথা যেটা বলছিল উস্তাদ, যে এটা যদি শব্দের আগে আসে, এটা মারেফা অথবা নাকেরা দুইটাই হতে পারে। আর শুধু লা আসলে এটা কোনটা শুধু কোনটা বলেন তো আবার। মা, ওই যে মার কথা মা বলছেন? মার মালা কথা, মালা মা মুসাব্বাতানে। হ্যাঁ, মা ওয়ালা এখানে কি মুসাব্বাতান লাইসা, ওইটা হচ্ছে যে যদি মাটা শব্দের প্রথমে আসে, তাহলে এটা মারেফার শুরুতেও আসতে পারে, আবার নাকেরা শুরুতেও আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর মা আর লা আর শুধু আর এর লাটা লাতে শুধু নাকেরা আসবে, শুরুতে আসবে। নাকেরা শুরুতে আসবে। আর মা লা এটা লাইসা, এটা সিমিলার, একই অর্থ হবে। লাইসা মা লা, এটা একই অর্থটা একই হবে। হ্যাঁ, লাইসার কিন্তু অর্থ দিবে মা। আমি বললাম যে ওই যে ফাংশনটা, যেখানে আমরা ওই যে ওই আপু প্রশ্ন করলো না যে দুইটাই লা, আমরা কি করে বুঝবো? তো একটা হ্যাঁ লার হ্যাঁ, পরে যদি ইসমটা ইসেমে দেখলে বোঝা জবর আসে, যাবে। আরেকটাতে যদি পেশ আসে, তাহলে এটা আমরা হচ্ছে ডিস্টিংগুইশ করতে পেশ পারবো। আসে। হ্যাঁ, পেশ আসে আরেকটু। আর আপু এমনিতে বুঝতে মা পারছি। আসবে মারেফা নাকেরার সামনে, আর লা আসবে শুধু নাকেরা। অনেক কিছু মনে রাখতে হয়, বুঝছেন? এগুলি প্র্যাকটিস করতে করতে ঠিক হবে। এগুলি লিখে মনে রাখতে হচ্ছে হবে, না লিখে এগুলি ভুলে যাব। অনেক নিয়ম। লিখে না, ব্রেইনে ঢুকাইতে হবে। পড়াটা কিন্তু আপু বেশি না, 2টা লাইনের, কিন্তু এখানে কিন্তু অনেক অনেক রুলস। এখানে আমরা অনেক আমাদের মাথা কোয়ালিফিকেশন। ঘুলাই যায় কোন জায়গায়, জগা খিচুড়ি মনে হয় আমাদের। আমাদের লাস্টের হরফ, লাস্টের জের আছে কিনা, পেশ আছে কিনা, হরফে মুক্তাদায় এগুলো পেশ আছে কিনা, এগুলো হচ্ছে মেন টার্গেট আমাদের রাখতে হবে, আসলে তাহলে দেখবেন। আসলে ইরব মানে মনে করেন হ্যাঁ মান- হ্যাঁ হ্যাঁ মাসুর হ্যাঁ, এরকম। মানসুব, মারফু, এই তিনটার থেকে যত পদ আসছে, ওরে বাবা অনেক। এগুলি মনে রাখা, এই যে লাইটা যে নুন যে শেষের অক্ষরকে কি করে দেয়, পরিবর্তন হ্যাঁ, করে দেয়, এই এরাবটা আমাদের মেন। মেইন ইন্না একদম হ্যাঁ এরব আনজালনা থেকেই আসল মানে ভাবটা, আসল মানে সমস্ত হরকতের চেঞ্জ, এই আর কি। এক একজন আপু এক মোটামুটি একজন একজন করে বলে এগুলি ঢুকে যাবে, মুখস্থ হয়ে যাবে, একজন একজন করে বলেন।
আসলে কি জানেন, মানে এই যে এত পড়ায় ফেলছে এখনো তো সবকিছু, এই যে লাম লাম লামে তাকিদ, নুনে তাকিদ, এগুলি তো ভালো করে এখনো তটস্থ হয় নাই। এরপরে আবার এখানে এসে এইটা, এই লাইসা মা লা, তারপরে আবার এই মুবতাদা খবর, যেমন আমরা এই পর্যন্ত দুইটা সেন্টেন্স ইসমিয়া এবং ফেলিয়া বুঝতে পারছি, এবং ইসমিয়া খবর থাকবে আর মুবতাদা থাকবে, আর ফেলিয়াতে তিনটা জিনিস থাকবে, সাবজেক্ট, ফাইল, আর হলো মফুল। ফাইল মাফুল। হ্যাঁ, এর পরে এসে এইটা আজকের এইটা আবার মনে রাখতে হবে। এইটা যেটা আর কি এটা তো আমরা বুঝছি, কিন্তু এটা মনে রাখতে হবে। আপনারা বলেন আফ আলা নাকিসা, আবার মালা মুসাব্বাহাতানে বিলাইসা। বিলাইসা মানে কি? বিলাইসা বলতে কি বুঝেন? মানে লাইসার মতো আপু, লাইসা মানে নয় না, মানে নয় Similar অর্থ লাইসা দেয়, মানে না মানে নয়, লা মানেও না, সেটা হ্যাঁ, আর লাইসা অর্থটা জানি কি বলছিল? নয় সবজি। নয় আপু, লাইসা সে মানে তো নয় বা একটু নয়। লাইসা মানে নেই। নয় না না? বা নয়। হুম, মা না বা লা নয়। লাইসার যে অর্থ সিমিলার হতে হবে হ্যাঁ মা এবং আচ্ছা, লা। তাহলে মা মা কানা কি অর্থ বলছিল? না, কানা, লা অর্থ না, এজন্যই বি লাইসা লিখেছে, লাইসার মতো আর কি। আর এখানে লাইসা আরেকটা অর্থ কাজ, আপুরা, এখানে আর আরেকটা সরা লেখছে, লাইসা সরা অর্থ অর্থ কি আমি কাজ, লিখতে পারিনি। ক্রিয়া, ক্রিয়া হ্যাঁ, হবে লাইসা অর্থ। আচ্ছা, কানা অর্থ কি? কানা কানা ছিল হচ্ছে সে ছিল বা ছিল বা সে ছিল। ছিল বা হলেন, আছে। আর হলেন, সরা ছিল, অর্থ কি আপু? সরা সরা মানে সরা হয়ে গেছে। হয়ে গেল, হয়ে হয়ে গেল, হয়ে গেল নাকি হয়ে গেছে? হয়ে গেল, একই কথা আপু, একই হয়ে কথা, গেল বা একই হয়ে কথা, গেছে। হয়ে গেছে বা হয়ে গেল। হুম, লাইসা তো লাইসা মানে মা সে নয় বা নয়। আর কানা হলো এজন্য ছিল, সারা সারো হ্যাঁ, সারা সারো হলো আর হয়ে ছিল গেল। সবসময় হবে, কিন্তু শুধু আল্লাহর ক্ষেত্রে স্থায়ী অর্থ প্রকাশ দেবে। হ্যাঁ, আল্লাহ কানা হলেন, কানা আল্লাহ হলেন, কারণ হচ্ছে এগুলো এই কানা সরা আপু, তার এই সাথে পরে কানা টিপ লাগিয়েছে সরা দেখো। লাইসা এগুলো সবই হচ্ছে ফেইল, কিন্তু ফেইল গুলো পরিপূর্ণ অর্থ দেয় না, ঠিক আছে? এই হ্যাঁ, জন্য সে নয়, সে ছিল, সে হয়ে গেছে, এরকম অর্থ আসবে, পরিপূর্ণ অর্থ দেয় না, যার কারণে এগুলো ফেইলে নাকিস মানে নাকিসা, আফালে ফেলে নাকেসা বলে। নাকিস। হ্যাঁ, অসম্পূর্ণ ক্রিয়া মানে ফেলে এখানে নাকি মা অসম্পূর্ণ মা বাদ। অর্থটা কি? মা মা অর্থ মাটা নয়, না, হরফ, মা না, অর্থ মা না, অর্থ লা নয়, নয়। লা অর্থ এর নয়, আর এগুলো হরফ, আর উপরে এগুলো জি হচ্ছে ফেইল। ফিল। হ্যাঁ, আর ইন্না অর্থ হচ্ছে আপু নিশ্চয়, আর আন্না অর্থ যেন কি? নিশ্চয় আন্না অর্থ নিশ্চয়। নিশ্চয়ই, হ্যাঁ, নিশ্চয়। কান্না অর্থ যদি কেন, যেন, নাকি যেন, যেন যেন। আর যেন, লাইতা অর্থ ও, লাইতা অর্থ হচ্ছে ও, আকাঙ্ক্ষা, লাইটা মানে আকাঙ্ক্ষা সূচক। উফ আকাঙ্ক্ষা, যদি, আকাঙ্ক্ষা জাতীয়, মানে আকাঙ্ক্ষা সূচক। আকাঙ্ক্ষা হ্যাঁ। জাতীয়। আর লাকিন্না এটা অর্থ হচ্ছে অর্থ কিন্তু কি আপু? কিন্তু কিন্তু কিন্তু, কিন্তু। কিন্তু আর লাল্লা সম্ভবত। সম্ভবত, কিন্তু সম্ভবত, কিন্তু সম্ভবত এটি মুখস্থ করতে হবে না, কিন্তু সম্ভবত। এটা হচ্ছে যে অর্থটা ঠিকই থাকবে যে বাক্যটির, কিন্তু এগুলি এসে আচ্ছা, এইটা বলেন তো, এই যে বললেন কানা ছিল, তাইলে আল্লাহর শব্দের ক্ষেত্রে কি হবে এটা? আল্লাহ হলেন, থেকেই ছিল স্থায়ী না হয়ে আল্লাহর ক্ষেত্রে আল্লাহ হলেন হবে। হলেন, কানা আল্লাহু, হলেন। আল্লাহ ছিলেন, অর্থটা হওয়া উচিত না, কিন্তু আমরা হচ্ছে আল্লাহ হলেন, কারণ আল্লাহ জি, সবসময় আছেন। আল্লাহ মানে সবসময় আছেন, আল্লাহ মানে সবসময় আছেন। মানে হাকিম, আল্লাহ হলেন মহাবিজ্ঞ। আর আরেকটা কথা বলছিল যে এই ফেল হলো কোনগুলি জানি বলছিলেন, উপরের গুলি না? এই না আপু, এই যে কানা সর লাইসা এগুলো হচ্ছে ফেল। ফেল, আর মা লা এরা হলো হরফ না? জি জি। আর লা অর্থ হলো না, না, এরা হলো মা হরফ। লা আর এদিকে ওস্তাদ আবার বলছিল কানা সারো লাইসা এইগুলি তো ফেল, এরা ফাইলকে পেশ দেয় আর মফুলকে জবর দেয়।
জি এখানে আপু, গ্রুপের কাজ করছে, এখানে এই ফেলগুলো যেটা যে কোনো ফেলই তো তার ফাইলকে পেজ দেয় আর মাফুলকে জবর দেয়। হ্যাঁ, এইগুলি যেমন আমার মনে হয় আপনি ভালোই বুঝেন, আমাদের মনেই থাকে আপু না। কিছু মনে করবেন না, আপনি নতুন আসছেন তো এই জন্য। এরা আমাদের ক্লাসে অধিকাংশ অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট এরা। না আমি এই যে রিভিশন এই হচ্ছে। 10th ব্যাচ শুরু হয়েছে, আমি শুরু থেকেই তো আছি, খালি প্রথম ক্লাসটা করি নাই এর আর আগে কি। গত বছরের স্টুডেন্টরাও আছে এখানে। না, গত বছরের ক্লাস করি নাই আমি। আপনারা কি গত এজন্য বছরের? ওনারা একটু অ্যাডভান্স পাচ্ছে, বুঝতে পারলেন? না, হতাশ এই যে হবেন না, যার কথা পারবেন। বলছি সে তো আমার পরেই আসছে, কিন্তু সে খুব তাড়াতাড়ি। কি নাম আপনার? এই যে সে বললো অনেকে আছে। পারবেন হে, পারবেন ইনশাআল্লাহ, আস্তে আস্তে আপু পারবেন। এখানে যারা আসছে কত? তারা পরে আসছে, না পরে আসে না কেউ হ্যাঁ, অ্যাডভান্স কিন্তু লেভেল। উনি তো খুব হয়তো ভালো এখানে পারেন। পড়ে এই না, যে কিন্তু অন্য কোনো এখন যে প্রতিষ্ঠান থেকে বললো যে পরে আসে। ফেল ফাইলকে পেজ দেয়, মৌফুলকে জবর দেয়, উনি তো অনেক পরে আসছে, বেশ ভালো শিখে গেছে। কি নাম আপা আপনার? উনি হয়তো অন্য জায়গায় পড়েছে, আমার না নাম পড়ে তো। আরফিনা নাসরিন। হাসিনা? আমরা অনেকেই অনেক জায়গা থেকে নাসরিন। পড়ে এসেছি এখানে পড়তেছি, নাসরিন? এই জন্য। নতুন যারা হতাশ হবেন না, পারবেন ইনশাআল্লাহ, উস্তাদ অনেক ভালো পড়ায়। না না, এই যে নাসরিন, ওস্তাদ উনি তো অনেক সুন্দর নতুন, করে উনি তো পড়ান, সব পারে। বুঝছেন? উনি অন্য কোথাও করছে হয়তো। না না, সে নতুন। নাসরিন, আপনি নতুন না না একদম? না, আপু হয়তো অন্য কোথাও পড়েছে। আমি এখানে নতুন, অন্যখানেও পড়েছি আপু। ও, পড়েছেন না? সেটাই তো ও, বলতেছি, পড়ার সেটাই তো স্টাইল দেখেই বোঝা যায় কারা নতুন কারা পুরা। বুঝতে পারছেন? না আমি আবার এখানে এখানে সব পুরাই অ্যাডভান্স নতুন, লেভেলে পুরাই যারা নতুন। আছে তারা পরে আসছে, কেউ কোনো না কোনো জায়গা থেকে কেউ পরে আসছে। না না, কারণ আমি এগুলো না একদমই করলে বোঝা নতুন, যাবে না। আমি একদমই নতুন। আমি একটু বলি, আপনি সবচেয়ে ভালো পাচ্ছেন, কারণ আপনি জি সম্পূর্ণ আমাকে আপু। বলেন, নতুন। আপনি সম্পূর্ণ আমাকে বলেন। নতুন, আপনি সবচেয়ে ভালো পাচ্ছেন। জি, আপনাকে বলছি, কারণ এটা আচ্ছা, একবার করলে হবে না, হ্যাঁ, বারংবার না না, করতে হয়, এটা সত্যি বারংবার বলছেন, পড়তে হয়। করলে হয় না। এটা সত্যি বলছেন। আর আসলে হ্যাঁ, কি মানে বারংবার পড়তে হবে, আমরা এটা তো একবার করলে আসল হবে না। কথা কি, সবচেয়ে বড় কথা হইলো প্রথমে তো কোরআন পড়াটা শুদ্ধ হইতে হবে। হুম সেইটা হুম না পড়ে আপনি এই যে দ্বিবচন বহুবচন এগুলি উচ্চারণ করার জন্য আপনাকে শুদ্ধভাবে কোরআন পড়তে হবে। তো কোরআনটা পড়া হইলে পরে ভাষাটা শিখলে তাইলে আর একটু কাজে আসে। তো না, আমি মনে হয় করেন কি সব আপু একসাথে করতে আপনি, হবে, সবই হ্যাঁ একসাথে আমি হয়ে যায়। আপনি না, পড়তে পড়তে হয় সব না গো। একসাথে হয়ে এই যাবে। কোরআন পড়ার জন্য আমরা যেভাবে ছোটবেলায় শিখছি সব ভুল। আর এত যে সূত্র, এত যে মাখরাজ সিফাত, এগুলি জেনে পড়া, মানে এগুলি আপু এখন আপনি যে মোটামুটি নতুন আল্লাহর হয়ে রহমতে এতটা বলতে আপু পারতেছেন, এটা তো এগুলি প্রয়োগ আলহামদুলিল্লাহ। না করলে ভুলে যাব, যতই না, পারি আমি না এটাই কেন। তো সত্যি বলছি, উনি করতে নতুন হবে। হয়ে এগুলি অনেক এগুলি কিছুই শিখতেই পাচ্ছেন। অনেক মাস্টার্স দিন লেগেছে, ডিগ্রি 6-7 করতে মাস। হবে। হ্যাঁ, আমি একটু আর বলি, এখন এত সূত্র কখনই মাথায় থাকবে না, এগুলি যদি আপনি প্র্যাকটিক্যালি ভাবেন না এগুলি প্রয়োগ করা হ্যাঁ, হয়। জি জি জি, ওটা পড়তে পড়তে হয়ে যায়, ওটা মুখস্থ করে না, রাখার জিনিস না। শুধু পড়া না, আমরা যদি একজনকে একজনে লিখতে বুঝাই তাতে হবে। করেও মনে থাকে। অনেক সময় আমার কাছে বিশেষ করে এই যে 70% 60% ওই যে সূরা দোয়াগুলি পড়ায় ওস্তাদজি বলে যখন, তখন প্রত্যেকটা জিনিস কানে কানে থাকে। আর সেটা শুনলে শুনলে ভালো মনে থাকে। কিন্তু এই গ্রামার তো এত শুনলেও মনে থাকে না, কিন্তু এটা আবার পড়তে হয়। হ্যাঁ, সবকিছুই পড়তে হয়, বুঝছেন, সবকিছুই পড়তে হয়। হ্যাঁ, প্র্যাকটিস না অনেক করলে কিছু গ্রামার শিখার থাকবে না, আছে। গ্রামারটা তো কঠিন না, এটা তো কঠিন। আর হচ্ছে নোট করতে হবে, সাথে সাথে কাগজ কলম নিয়ে আর নোট করতে আপনারা হবে। যারা আগের থেকে পড়ছেন, এই যে বিভিন্ন ফাইলের যে ফর্ম গুলি আছে, এই ফর্ম বলেন, তারপরে এই যে নাসার নাসারু ও আমরা আগে নাসারা পড়লেও এত নাসারো গুরুত্ব দিয়ে পড়ি নাই। নাসারু, আগে হ্যাঁ, ঢুকেছি ঠিকই, এত বুঝি এইগুলি নাই, এত গুরুত্ব দিয়ে পড়ি নাই। উস্তাদ মানে যেভাবে এখন পড়াচ্ছে, এখন মানে রেগুলার কন্টিনিউ হচ্ছি, আগে কন্টিনিউ হ্যাঁ। আমরা করি নাই। আর এত ও বুঝিও নাই, এত ইয়ে করি নাই। ও আর এবারই মানে একটু মনোযোগ দিয়ে করতেছি আর বুঝতেছেন কি। আল্লাহর রহমতে। আচ্ছা, যাক ভালো। পুরা আমি আপু একটু আমি বলি, একটু বলি, জি, আমি নমাজে বলেন ছিলাম, আপা বলেন। কিছু শোনা যাচ্ছে না। না আমি বলতেছেন বলতেছিলাম যে ওস্তাদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে পড়ান এবং অনেক ধৈর্য নিয়ে এবং একই জিনিস বারবার প্র্যাকটিস করাচ্ছেন, আবার পুরানো পড়াগুলা রিপিটেশন করতেছেন। এই অনেক জন্য এইটা একটা আলহামদুলিল্লাহ, অনেক এইটা মানে একটা বড় জিনিস। হ্যাঁ, আমরা পুরনো জি জিনিসগুলি এরকম রিপিট করে। ওস্তাদ তাই আপু আমরা কোথাও দেখি নাই, এত গ্রুপে গিয়েছি হ্যাঁ, ওস্তাদকে আমি তো ধৈর্য এত ধরে জায়গায় পড়ান। পড়াশোনা করছি, কিন্তু এইভাবে ওস্তাদের মতো এত সুন্দরভাবে অন্য
কোথাও এইভাবে শিখি নাই। তো এভাবে ওস্তাদ শেখাই যে নাই কিন্তু। ভুলতে দেন না, একেবারে প্রথম থেকে প্রতিদিন, আবার হ্যাঁ প্রতিদিন repeat পুরান করতে ক্লাসটা repeat পড়ান, repeat হ্যাঁ সেইটা করেন, খুব ভালো। প্রতিদিন repeat করেন। এটা আলহামদুলিল্লাহ, এর জন্য আমরা এখন ওই শুনতে শুনতে একটু পারি, অনেকটা বুঝছেন? শেখা আপনি হয়ে তো গেছে। নতুন ঢুকছেন, সেই হিসাবে আলহামদুলিল্লাহ আপনি যে এতখানি বুঝতে পারছেন, এটা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। এখন লেগে থাকতে আলহামদুলিল্লাহ, হবে, হ্যাঁ। বুঝছেন? মোট কথা হচ্ছে লেগে থাকতে হবে, না এখন আপনাকে এগুলি একটু মুখ, প্র্যাকটিস করতেই হবে। এই যে ইন্না আন্না কান্না, আমরা চলেন এগুলি মুখস্থ করি। আমাদের ইন্না সময় তো আন্না কান্না আপুরা আমরা লাইন। যখন ক্লাস করতাম তখন উস্তাদে আমাদেরকে বলছিল একটা গ্রুপ স্টাডি করার জন্য। তো তখন একটা গ্রুপ স্টাডির ব্যবস্থা ছিল, কারণ উস্তাদ করেন, বলতো যে এখনো এগুলো করেন যদি একটা, আপনারা প্র্যাকটিস না বলতে করেন হয়। তাহলে কখনোই মাথায় থাকবে না, আপনাদের প্র্যাকটিস করতে হবে, কারণ গ্রামার না জিনিসটাই তো কঠিন কারণ জিনিস। কি গ্রুপ কিন্তু স্টাডি আসলে কেন আমরা তো করতে পারেন প্র্যাকটিস না করি জানেন? না। কেউ থাকে বাংলাদেশে, কেউ থাকে লন্ডনে, কেউ থাকে আমেরিকা, কেউ থাকে কানাডায়, হ্যাঁ, তাহলে এইভাবে না সময়টা গ্রুপ মিলে না, স্টাডিটা এটাই করা হচ্ছে যায় না, সমস্যা। টাইমিংটা মিলে না। আর তাছাড়া সবাই টাইমটা মিলে বাড়িতে না। কাজ আছে, সবাই বাড়িতে কাজ আছে, কাজ করে তো এইটা আচ্ছা, করতে সবাই বুঝতে পারি পেরেছি আমরা। তাহলে জিনিসটা? জি 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 বলেন আলহামদুলিল্লাহ দেখি উস্তাদ। একজনে কি বুঝতে পেরেছেন? আমি একটু বলি উস্তাদ, আমি তো লাইসা আর মালার মধ্যে পার্থক্যটা বলেন। যদি মা ওইগুলা বলবো। জি। আফালে না, ওটা আসার পরে তার ইসিম খেয়ে ফেস দিবে আর খবর খেয়ে জবর দিবে। আর মালা মুস্তাহিদানে লাইসা এসে তার ইসিম খেয়ে জবর দিবে আর তার খবরকে ফেস দিবে আর তার খবরকে জবর দিবে। বলছেন লাইসা এবং মালা এর মধ্যে পার্থক্য কি? একটা হলো ফেল, লাইসা হলো ফেল, আর মালা হলো হরফ। জি ধন্যবাদ। আর মালা দুইটার মধ্যে পার্থক্য কি? মালা মালা দুইটা মধ্যে পার্থক্য হচ্ছে উস্তাদ, মাটা আসবে হচ্ছে শব্দে প্রথমে মারেফা আসলে নাকেরার এটা সামনে, মারেফা বা নাকেরা দুইটার মাঝে আসতে পারে। দুটা আর শুরুতেই লা আসবে, শুধু শুরুতে দুটা আসবে, মালার শুরুতে দুই আর ভাগে আসবে। দুটো আসে। আর লাটা নাকেরা হ্যাঁ, শুরুতে আসে, কেবল আর নাকেরা লা শুরুতে আসে। শুধু নাকেরা শুরুতে আসবে। নাকেরা শুরুতে আসে। ধন্যবাদ। আর লা এবং লার মধ্যে পার্থক্য কি? লা হলো এটা জেন্টসের লা হলো সে ইসিমকে জবর দিবে, খবরকে পেশ দিবে, এটা হলো প্রথম লাইন এভিডেন্স। বৈশিষ্ট্য। প্রথমত আর হলো লাটা লাইন এভিডেন্সের একটা অক্ষর, জাতিকে অস্বীকার করবে, আর লাইনাফে এই জিনিসটা লাটা হচ্ছে হতে জাতিকে মুসাব্বা অস্বীকার বিফেলের করবে। অক্ষর। হ্যাঁ, আর এটা হবে গাইরে, গাইরে মনসুর না হবে। আবার এইভাবে বলবেন না তুমি। লাটা এই লাটা লাইন এভিডেন্সের হরফ, আর এই লাটা হরফে মুসাব্বা বিফেলের হরফ। বুঝতে পেরেছেন? জি না জি। এটা না আবার না বলেন, কি বলছিলেন? এটা বলতেছি, এই লাটা লাইন এভিডেন্সের হরফ, ঠিক আছে? আর নিচের যে লাটা এটা হচ্ছে মালা মুসাব্বা বিলাইসের হরফ। জি প্রথম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য বলবেন এটা, এই যে লাটা, ইসম, জি পড়েন, তারপরটা বলেন। ইসিমকে জবর দেয়, খবরকে পেশ দেয়। আর জি তৃতীয় বৈশিষ্ট্য হলো এইটা গায়রে মনসুর হবে এবং এর অর্থ হবে শব্দের শুরুতে এসে সবকিছু অস্বীকার করবে, যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর যেটা লাটা হরফের অর্থাৎ যে শব্দের শুরু থাকবে ওই শব্দের আদুবন্ত যা জাতিগত কিছু আছে অস্বীকার করবে। পুরো বংশকে অস্বীকার করবে। অস্বীকার করবে। আর জেন্স মানে বংশ। যেটা, জি, আর যে লা হলো মুসাব্বাতান, এখানে বিলাইসা, সেইখানে প্রথম হলো আরেকটা লা, সেটা হলো মুসাব্বাতান, মুসাব্বাতানে বিলাইসা। এবং দ্বিতীয় পার্থক্য হলো ইসিমকে পেশ দিবে, খবরকে জবর দিবে। জি তৃতীয় হলো তানবিন আসবে, গায়রে মনসুর হবে না। আর এর অর্থ দিবে শুধু কেবল অর্থ দিবে, যেমন শুধু এই শিক্ষকই মেহনতি নয়, নেতিবাচক, অন্য শিক্ষকরা মেহনতি, এরকম অর্থ দিবে আর কি, কেবল অর্থ দিবে। ধন্যবাদ। আর একদম বলেন দেখি, লাইন এফেক্ট জেন্স আর লা মুসাব্বা বিলাইসের পার্থক্যটা বলেন শুধু। আচ্ছা আমি বলি উস্তাদ, লাইনাফে জিন্স হচ্ছে যে এটা যদি শব্দের শুরুতে আসে এটা ইসমকে জবর দিবে এবং খবরকে পেশ করে দিবে। দ্বিতীয় হচ্ছে এটা হচ্ছে গায়রে মুনসারিফ, এটা তানউইন এবং আল নিবে না। তৃতীয় পার্থক্য হচ্ছে যে লাইনাফে জিন্স এটা আদুপান্ত সমস্ত জাতিকে অস্বীকার করবে। আর হচ্ছে লাইনাফে লাইসা
এটা হচ্ছে মা লা মুসাব্বাহাতানে বিল আইসা, এই লাটা হবে ইয়েতে ইসমকে পেশ দিবে এবং খবরকে জবর দিবে। আর এক্ষেত্রে হচ্ছে যে এটা নাকেরার প্রথমে আসবে। আর এখানে শুধু কেবলমাত্র শিক্ষক একজন শিক্ষককে বুঝাবে, মানে পুরা জাতিগত সত্তাকে অস্বীকার করবে না। যেমন শিক্ষক পরিশ্রমী নয়, শিক্ষক এরকম হবে। আর আরেকটা হচ্ছে যে এখানে নাকেরা হবে, এর পরে নাকেরা হবে। আর লা নাফি জিন্সের পরে শব্দে ইসমে আসবে জবর। লাইনাফে জিন্সের পরে যে শব্দটি ইসমটা আসবে এটা হবে জবরযুক্ত। আর মুসাব্বা বিল আইস ইয়াতে এটা হচ্ছে মালা মুসাব্বাহাতানে বিল আইসা, এটা হবে এটা এই পেশ। লায়ের পরে যে ইসমটি আসবে সেটা হবে নাকেরা, পেশ যুক্ত হবে। হয়েছে উস্তাদ? উস্তাদ আমাদের কি এই স্লাইডটা পাঠাই দিবেন? পাঠিয়েছে উস্তাদ, গ্রুপে দেয়া আছে। পাঠিয়ে দিয়েছে? আচ্ছা। উস্তাদ কি আরো পড়াবে? 9টার উপরে বেজে গেছে তো। না 10টা বাজে, 10টা 9টা 10 বাজে। ওই আমাদের উস্তাদ, এখানে 10টা বাজে মানে সকাল। ও আচ্ছা, আপনি কোন দেশে আপু? আমি টরন্টোতে। ও আচ্ছা। নাসরিন আক্তার আর নাসরিন, শুধু নাসরিন, দুইজন আপু। ওনারা কি বাংলাদেশের দুইজনই নাকি দেশের বাইরে? জি আপু, আমি বাংলাদেশে। জি, মাহমুদ আপা হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন? মাহমুদ আপা হ্যান্ড রেজ করছেন, কিছু বলবেন নাকি? আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? কোনো প্রশ্ন নাই ওস্তাদ, খালি এখন মুখস্থ করতে, এগুলি মনে রাখতে হবে। যাক, আমি আপনাদেরকে অলরেডি স্লাইড কিছু পাঠিয়ে দিয়েছি, একটু সবাই একটু খেয়াল করবেন। আর বাকি কোনো কিছু লাগলে আমি দেখি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। আর আজকে 2 ক্লাস একসাথে পড়ে ফেলাম, এর একটু পড়ানো দরকার ছিল। আর কথা তালে তালে এইটা পড়ে ফেলাম। আজকে আমাদের ওই 70% ক্লাসটা হলো না, বাট হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসটার মধ্যে হবে ইনশাল্লাহ। ওস্তাদ আমরা নতুন রাস্তা ভালো করে বুঝি নাই। বুঝলাম না, প্রশ্নটা বুঝলাম না আপনার। উস্তাদ লিভ নিয়ে নেই? লিভ নিয়ে নেবেন, নেন। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। পড়া তো শেষ না উস্তাদ? জি শেষ। ওস্তাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও লিভ নিচ্ছি।